وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم حتى يتقرب إلي بالنوافل أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد وعليه সোমবারের শুভে সাদিকে আরবের মরুর ভূমিতে পাঠাইলেন আল্লাহ আপনাকে গুনাহগার উম্মত তোরাইতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। আজকের এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এক নেক বান্দার ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে অত্র এলাকার মুরব্বী সকলের পরামর্শ নজওয়ান ভাইয়াইন্তর মেহনতে এত কষ্ট ত্যাগ করিয়া আজকে কয়েকটা দিন থাকিয়া চিন্তা ধারণা ফিকির করিয়া অমুক মাঠের মধ্যে খান মহফিল করতাম, ওলামাই কেরাম সকলরে আনতাম, দিনের আলোচনা শুনতাম।
ওতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে বাইয়াইন তোর দিল ডালিয়া দিছইন আমার সামনে বসে আমার নজওয়ান বাইয়াইন হল, বাবা বয়সী দাদা বয়সী মুরব্বী হল, সামনে বসা বেগুনা মাসুম আদরের স্নেহর ছোট বড় বাইয়াইন হল, পর্দার আড়ালের অন্তর্নিশি আমার মা ও বইন হল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও অশেষ লাখ কোটি শুকরিয়া আদায় করিয়ার যে মহান রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এত নেক এক রাইত এক জায়গার মধ্যে আমরা রে এক মহফিল আইয়া বার হুনার দেখার তৌফিক দিছইন। দুনিয়ার কোন খামর মধ্যে আল্লাহর যাতে আমরা রে শরীক রাখছইন না, এক বালা এক জায়গাত আইয়া আমরা রে বার সুযোগ সুবিধা দিয়া বালা মাত হুনার সুযোগ সুবিধা দিতরা, যেটা মাত শুনিলে আমরা আজকের রাইতো আমল করতাম পারমু, পরবর্তী জিন্দগিতেও আমার খামো লাগবো। ও মৌলা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার দরবারও একবার অন্তর থেকে হিসেবে শুকরিয়া আদায় করি না সাহাবকল হক আলহামদুলিল্লাহ। ও যে আমরা আলহামদুলিল্লাহ কইছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশে আজিম তাকি ফেরেশতা হলরে কইতরা বলে ও আমার ফেরেশতা হল দেখো চাইন সময়ের কুনার অমুক জায়গার অমুক মহফিল আমার ডাক খেয়ে দিল রে, আমার ডাক খেয়ে দিল রে। ও আল্লাহর জাতয়ে তাইন তো দেখতরা এর বাদেও এখন ফেরেশতা হলর কাছে সাক্ষী লইতা করিয়া হো যে ফেরেশতা হলে কইসলা বলে আদম বানাইও না রে মওলা, ইতা জমিনে গেলে খালি রক্ত আইবা ওখান তান্তারর মুখ থেকে বার করাইতা করি আল্লাহ ও কইতরা বলে দেখো চাই অমুক জায়গা থেকে আমার শুকরিয়া আদায় খে করের কইতা না একবার সুবহানাল্লাহ। ও যে আবার সুবহানাল্লাহ আমরা কইছি, আল্লাহর জাত তো খুশ হইতরা। আজকের আলোচনা আমি সামান্য পরে যাই আর আপনার আর তাজ্জুব লাগবো এমন এক ফজিলতর রাইত আমরা এমন এক জায়গাত জমা হইছি। ও ফেরেশতা হলে জিকানির বাদে কইলা আল্লাহ অমুক জায়গার অমুকর ফুয়া অমুক অন বইসইনার ওটা আলোচনা হুন্তরা। আল্লাহ কইবা যাও বেহেশত গিয়া আমার বন্দার লাগি এখান বাইতুল হামদ কইয়া যেটারে প্রশংসার গড় হওয়া হয় আরবি ভাষায় এখন বাইতুল হামদ, ওটা এখন আমার বন্দার বানাইয়াও না বলে আল্লাহ খেনে আপনার শুকরিয়া আদায় করলে গড় এখন বানাইলে ইতামনি বলে ওই আমার বন্দার লাগি বানাইলাও আমার বন্দায়নও আমার শুকরিয়া আদায় করে, আমার বন্দায়নও আমার শুকরিয়া আদায় করেন। তো যাওক সাহাবকল আমি আপনার সামনে তিলাওয়াত করছি কোরআন শরীফ 30 পারা আল্লাহর যাতে নাজিল করছেন, এর থেকে 2 নম্বর পারার 2 নম্বর সূরার একটা আয়াতের টুকরা আমি তিলাওয়াত করছি। আল্লাহ হাজির নাজির জানিয়ে চেষ্টা রাখবো আয়াতের উপরে সামান্য আলোচনা করার, যেটা মাতিলে আপনারও ফায়দা হয় আমিও ফায়দা পাই আর লোকখানে আমার পর্দা নিশি মা বোন নকলেও ফায়দা পাইন। তবে এর মাঝখানে দিয়ে আমি অনুরোধ ধর্ম রাস্তাঘাটে এখন আমার বহুত ভাই দেখি আইছি কেউ গফ কররা কেউ কিচ্ছু খাইতরা কেউ এমনি মোবাইল ইউজ কররা, যেইন যে কামো থাকা না কেন ধীরে শান্তি আস্তে আস্তে মহফিলর বা তশরিফ লইয়া গেলে মনে হয় ভালো হইব। কারণ আজকে এমন এক রাইত যেটারে আমরা মাই ভাষায় বুঝি শবে বরাতর রাইত, শবে বরাতর রাইত। কিতাবর ভাষায় গেলে যেগুলো কইমু নিসফে শাবানর রাইত, নিসফে শাবানর রাইত। ও রাইতকুর সম্পর্কে আমি আজকে আপনার সামনে 2 কথা কইমু আর আমলেরও 2 মাতিমু। যারা আমরা বাহবাই নকল আছে এরা আস্তে আস্তে মহফিলর বাইদি আইলে ভালো হইব। আর পর্দা নিশে আমার মা বই নকল যারা আছেন আপনারাও খান এখান যদিও বা রাখেন তা আমি যেটা মাতিমু বাইর পরবর্তী যেটা ওলামাই কেরাম হকলে কই বাবা দিন থেকে কইয়া আইতরা ওটা আমল করবা আর শুনবা, নিজেরও ফায়দা হইব অন্যরও ফায়দা পৌঁছাইবা ওটা শুনলে। কারণ ইতা মহফিল তো ডেইলি করা হয় না, সাহাবকল করা হয়নি, ডেইলি করা হয় না। আমরা চিন্তা ফিকির করতে করতে গিয়ে 1 বছর এক মহফিলের আমরা ইন্তজাম করি, তাই মহফিলের বাদর দিনও কত মাত থাকে আরো তার লাগি টোটালি কেউর সমালোচনা করতাম না। আমি কিতার লাগি আইছি কিতা করিয়ার আর কিতা খরমু 3 খামি আজ যদি কোনো বন্দায় করিলায় আল্লাহর যাতে বন্দার লাগি গুনার দরজা বন্ধ করি তৈয়া আখেরাতর চিন্তা ফিকির বন্দার ইয়াদ আরম্ভ হয়ে যাইব। কোন 3 জিনিস বলে আমারে খে ফাটাইছইন কিতা করিয়ার আর খানো যাইমু। সাহাবকল মাত বুঝাইতাম পারছি নি, আসলে মাথাইমু মাঝে মাঝে বেয়াদবি মাফ করবা আমারে, তেও মনে করবো আপনারা আমার মাত বুঝরা। খান্তা কি আইছি কিতা করিয়ার আর খানো যাইমু,
ওখান যদি আমার অন্তর সব সময় থাকে কইন চাই আমি গুনার কাম করতে বাধ্য হইমুনি হইতাম নাই ওতার লাগি অন্তর ওখান প্রথমে সাফ করিলাই নিয়ত ওখান এখলাসের সহিত বইলাই যদি 1 ঘন্টা মহফিলে বইয়া যায় এনতে কিও ফায়দা লইয়া যাইতাম পারমু নিজেও আমল করবা অন্যরও আমল করাইতে পারবা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের 2 নম্বর সূরার মধ্যে 2 নম্বর পারার মধ্যে আল্লাহর যাতে ফরমাইন ফাযকুরুনি আযকুরকুম ও আমার বান্দা তোমরা আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার ইয়াদ করো তাফসীরে জালালাইনের মধ্যে আনছেন আল্লাহর ইয়াদ করলে আল্লাহ ইয়াদ করেন হুক্কানা সুবহানাল্লাহ আল্লাহর ইয়াদ করলে আল্লাহ ইয়াদ করেন কিলা বলে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন আমার বান্দা যদি আমার একলা বইয়া ইয়াদ করে আমি তার একলা বইয়া ইয়াদ করমু আর আমার বান্দায় যদি কোনো মাহফিলে বইয়া ইয়াদ করে আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তার চাইতেও বালা মজলিসে বইয়া আমি আল্লাহর যাতে ইয়াদ করমু এর তাকি আর মাহফিল বালা গীতা আছে বলে আছে তার চাইতে বালা মহফিল হইয়া থাকলো আল্লাহর 7 আসমানের উপরে আরশে আজিমর মাঝে আল্লাহর যাতে ফেরেশতা হল লইয়া আপনার আমার গুণগান গাইতে আর ইয়াদ হতরা হক্কা সুবহানাল্লাহ তার লাগি ও যে আমরা ইয়া বইছি কইছেন অন্তর থেকে একবার বেখামায়া নিসাব হল যদিও কিছু আমল লইয়া যাইতাম পারি না ও সময়খান তো বালাই খাটিছ ওখান তো আল্লাহরে কইতে পারবা না একদিন কইতে পারবা একদিন যদি অন্তর খান সাফ থাকে আর যদি নিয়ত বেরাসরা থাকে বাড়ির যদি কেউ কুদাইয়া দেই বলে বাবা কিতা করবা যাই গিয়া তো ইটা যদি নিয়ত লইয়া আইতে তোর কিচ্ছু কামাইতো নাই আবার আল্লাহর যাতে কোরআন শরীফও জবাব দিলাইন ফাযকুরুনি আযকুরুকুম বান্দা তুই যারা আমার ইয়াদ করবে আমি আল্লাহর যাতে তোমরা আল্লাহ ইয়াদ করমু চাই একলা ও মাহফিল ও বাড়িতে রাস্তা ঘাটে মুসল্লা তো আটিয়া যাইতেও খেউরর লগে গফ বইয়াও আল্লাহর জাতরে জেলা ইয়াদ করবাই আল্লাহর যাতে আপনার ইয়াদ করবা আল্লাহ ইয়াদ করলে কি হয় রহমত নাজিল হইব বেমার আজার হরব দুঃখ দুঃখনি হরব বাড়ির মধ্যে বরকত নাজিল হইব আওলাদতা বালা হইবা ধন দৌলত বরকত হইব সাব হল বেমার আজার পড়তা নাই শরীরের মধ্যে আরাম পাইবা খম রুজিয়ে বেশ কুলাইব আল্লাহ আপনার সব জাত খানি বালাই দান করতে তাহবা ও হইল আল্লাহর ইয়াদ করা এই যে আজকে আল্লাহর বন্দার আপনারা মহফিল করাইতরা ইলা কোন মুরব্বী বাবাই কইতা পারবানি তাই জমিন থাকি যাওয়ার আগে খেউরে কইয়া গেছলা বলে অত সবে বরাতর রাইতনের মধ্যে মহফিল করাইয়া আমার ইয়াদ করিয়ার আমার লাগি দোয়া করাইও কইছলানি খেউরে সাব হল তান জীবনী বাই যদি চাইন তাহলে ওখানে ভাইবা আপনি দুকাইয়া আল্লাহর বন্দায় প্রতিদিন হয়তো তাহাজ্জুদের নামাজ গুজার আসলা মায়ার বন্দা আসলা করি আল্লাহ তো তানরে ইয়াদ করার নানি জমিন থাকি যাওয়ার 6 বছর হইয়া আসছে কিন্তু আল্লাহ তান বন্দারে খেউরের মাধ্যমে আল্লাহ ফাওরাইছেন না কারণ হইল গিয়া আল্লাহরে তাইন রাজি করি তুইয়া গেছলা করিয়া আমরার ফিকির হয়ে গেছে প্রতিদিন ফজরের বাদে আমি রুজির মধ্যে বারোয়ার মাগরিবের রক্ত বাড়িতাই ওলা নানি সাহেব বল কিয়র নমাজ কিয়র রোজা কিয়র যাকাত কিয়র হজ ইতার লগে নাই আমি এখন কোন মুসলমান হকলর পার্সেন্ট বেশিরভাগ 100-এর মধ্যে 80 ওলা হয়ে গেছে সাহেব বল হয়তো আমি আশা মাতলে আপনারা খারাপ পাইবা না অন্তর দুঃখ নিবা না যেখান কই খাওয়ার চেষ্টা করবা অন্তরের মধ্যে খুলুসিয়ত রাখেন বাবা আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন যত কিয়ামত দ্বারে লইবা আমার উম্মত খালি সেই বালা কাম থাকি দূর হইয়া যাইবা আজকে মুসলমান আমরা কিচ্ছু চাইবার কাম নাই ইখতিলাফি যাইবার কাম নাই মুসলমান তো রাখছি নাম তো কি ফিনজিয়া দাড়ি রাখলার পাঞ্জাবি ফিন্দি লইলে আমি যদি মেসাব হই যাই তে 12 বছর মাদ্রাসা পড়া লাগলো না অনে হাসান আলী সাহেব বল 12 বছর মাদ্রাসা পড়া লাগলো না অনে যদি পাঞ্জাবি দেখিয়ে মেসাব মানে চিনা যায় মুসা আলাইহিস সালামে কইতরা আল্লাহ গুনাহ করইন এক বন্দায় আর আপনি আযাব খেনে সবার উপরে ডালইন তাই তো গুসা আলা আসলা ওলা গুসা উঠিত লুয়া টুফি চুল খাড়া হইলে চুলের উপরে খাড়া হই যাইতো ওলা গুসা আসলো মুসা নবীর মুসার গুসা বেশ ও আল্লাহ কইয়াল্লে কইলাম বন্দা খাইল তোমারে তার জবাব দিমু খাইল তেন আটিয়া যাইতরা তার মাল লগে গফররা রাস্তা তুবাইছইন
হঠাৎ খলে খলে ফিফরা গিয়ে কামড় মারি দিছে। খার মারছে কামড়, মাতক না চালতে মনে করবো আমি বুঝলাম আমার মাত, আমি তোরা বাদে যাই আর আলোচনা তোরা মাত জমাইয়ার হইলা খার মারছে মুসা আলাই সালাতামর তান হলা গুসা উঠিছে। সেইয়া দেখছেন যেমনে ফাউ থরমরু ফিফরা এগু দারো দেখুন বাদা ফাউ দি সারা ফিসি বেলাই দিছেন। কিতা করছেন? সারা ফিসি লাইছেন। আল্লাহ কইলা মারলো একে কামড় মানে ফিসিলা এখানে সবরে, আল্লাহ আমার গুসা উঠিছে বালা বালি এখানে আমার কামড় মারতো। আমি উবাই রয়েছে আমার মারলোকে গপ ফরিয়ার তো ফিফরা আমার এখানে কামড় মারলো বলে তো সারা মারলা এখানে বলে আমার গুসা উঠছে বলে তোমার তান মাঝে ওলা একজনে গুনার কাম করবা সবরে আমি সারকার করবো মুসা থামাইয়া তুই ইতাম নাই রে বন্দা, তুই কেন গুলা করলে ইকান জিকাইতাম নাই, সবর উপরে আমি আল্লাহ আজাব ডালিমু। বালা বালা আলিম অলি অকল তাকায় তো আমরা আবার চলি আর না হইলে অত আমরা রইল না অনেক গুনার বদৌলতে। মাত বুঝাইতাম পারছি নি সাহ বকল তার লাগি বালা মানুষের রেসপন্স করবা, মসজিদের ইমাম রে চিন পাইবা, আলিম সমাজ রে চিন পাইবা, বালা জাইন ব্যক্তি থাকেন আপনার কাছে বালা জাইন থাকে এন রে বালা দাম দিবা, আল্লাহ আপনার ইজ্জত বাড়াইব। সে কিতা কইল হখান দেখবা, সে কইল ইখান দেখবা না। যদি আমি কিতা কই ওখান যদি চাইন তে ফায়দা হইব, আর যদি কইন বলে কম বয়সী মেসা বেচনা আওয়াজ করে গেছেন গিয়া ওখান তে তো আর ফায়দা হইব আল্লাহ দিলে। ইখান তুকাইবা না, সে কইল ইখান দেখবা না, কিতা কইয়া গেছে ওখান দেখইন। আপনার তো খাম বালা যদি আখলে কুলা তে ওখান আমল করতা, আর যদি বাদ মনে করেন তে ওখান রিজেক্ট করতা। যাওক সাহেব হল আজকে শবে বরাতর রায় তো সম্পর্কে আমি আলোচনা করমু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মাঝে আয়াতরে নাজিল করছেন। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন ও আয়াত তাকিয়া খেও খেও দলিল লইছেন শবে বরাতর আর খেও কইছেন শবে কদরর। আল্লাহর যাতে ফরমাইন সূরা দুখানের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তাফসীরে জালালাইনের মধ্যে আনছেন আল্লাহর যাতে ফরমাইন ও নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তারার মাঝে একটা সুন্দর রাইতরে আমি আল্লাহর যাতে নাজিল করলাম। রাইত নাজিল করছেন আল্লাহ ফরমাইন। ও রাইত দিয়া খে মুরাদ লইছেন, খেও কইছেন সবে কদরের রাইত আর খেও কইছেন সবে বরাতর রাইত। আবার হাদিস শরীফের মধ্যে আইলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমার নবী সবে বরাতর রাইতে সারা রাত মুসল্লার মধ্যে খাড়া হইয়া কাটাইছেন। হয়তো আধা রাত নবী যে সজ্জার মধ্যে কাটাইছেন, আর আধা রাতে নবী যে কিতা করছেন খাড়া অবস্থায় কাটাইছেন। তে বুঝা যায় সবে বরাতর রাত নামাজও পড়েন। বলে কিতা কিতা আমল করতে আমি সামান্য পরে আলোচনা যাই। আর এর আগে ওরাইতুর ফজিলত আলোচনা করতাম সিয়ার সাহাব হল দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আসলা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জান রোজা শরীফ হইল গিয়া বাগদাদ মানে ইরাকের জমিনের মধ্যে। ও গাজ্জালী তান কিতাবের মধ্যে আনছেন যদি কেন থাকে না বাড়ির মাঝে তাহলে বার করে যাইবা। মহিউদ্দিন কুতুবে সুবহানি ইমামে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আনছেন এই সবে বরাতর রাতে মাগরিবর নামাজের পর তাকিয়া ফজর পর্যন্ত আল্লাহর আসমান থাকি ফেরেশতা হল জমিনের মধ্যে আইবা আর খারে খালি রহমত দিতা ওখান তুকাইবা। যারে পাইবা খালি কলিমা পড়নেওয়ালা মুসলমান এরার উপরে ফেরেশতা হলে খালি রহমত নাজিল করবা। আর শেষ রাইতে যারা ঘুমাই যাইবা এরার মধ্যে রহমত নাজিল করতা না যাইবা যাইবা প্রথম আসমান ও আল্লাহ আপনার বন্ধ হল খালি ঘুমাইতরা রহমত দিতাম পারছি না। ও আল্লাহ ফরমাইবা ও জিব্রাইল যাও রে আমার ফেরেশতা হল লইয়া যাও তারা রে গিয়া কইও যেটা বন্দাইন ঘুমাই গেছেন ওতারে কিতা করিয়া রহমত বাটিয়া দিয়া। সুবহানাল্লাহ। এমন এক রাইতে আজকে মাগরিবের নামাজের পর তাকিয়া হযরতে জিব্রাইলে মাত্র করিয়া 600 ডাকনা মিলিছেন। এই 600 ডাকনার মধ্যে আল্লাহর আরশ আজিম তাকিয়া ফেরেশতা হল খালি বইছেন। 600 ডাকনা তাকিয়া হযরতে জিব্রাইলে ফরর মতন জমিনের মধ্যে আইছেন। মাগরিবের তো আজান হয়ে গেছে আজকে ওই সময়
খানো তামসন বলে কাবা শরীফর সাইডে তামসন। কাবার সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে 600 ডাকনারে মেলিয়া দিছন। সেই 600 ডাকনার মাঝ তাকিয়া ফরিস্তা অকলন পৃথিবীর চাইরো সাইডে খালি চলিয়া গেছন। আর যে বন্দাতে ইবাদতর মধ্যে পাইছন ডাইরে খানান চলি ওখানোর মধ্যে খালি লেখছন আল্লাহ সময়ের কুনার অমুক জায়গার অমুক স্তরের ছেলে অমুক মহফিল অমুক আলিমর ওয়াজুনের ওখান লেখছন। আর যতবিল পর্যন্ত বইব তখন লেখব। ইহা তককে সারা রাইতে সেই বন্দা খালি নামায় আমল নেকি লিখতে থাকব। ওই সময় রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, ও আমার জিবরাইল, ও আমার ফরিস্তারে নূরের ফরিস্তা যাও, আরো ফরিস্তা হল লাগেনি তুমি আরো নেও। ওই সময় জিবরাইলে ফরমাইবা, ও আল্লাহ আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার আরশে আজিম থেকে আরো ফরিস্তা হল নিতাম। আল্লাহর যাতে হওয়ার পরে জিবরাইলে ফরমাইবা, আল্লাহ আরো ফরিস্তা হল তো ভালো আমরার দরকার আছে। ও রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তান আরশে আজিম তাকিয়া হযরতে মিকাইলের মারিফতে আসমান তাকিয়া জমিনের মাঝে আরো 70 লাখ ফরিস্তা কল পাঠাইয়া দিবা। সুবহানাল্লাহ কইতা না নি? ও হবে মাগরিব থেকে আরম্ভ। ও বর্তমানে খালি ফরিস্তা কলাইতরা কইবা তুমি দেখ রাইনি বলে নাম দেখিয়ান না কিতাব থেকে কইয়ার, কিতাব থেকে কইয়ার। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তাই নিজে প্রতিদিন তখন 7 আসমানের উপরে 7 জমিনের উপরে আরশে আজিম তখন তান লাগি তবকা খান আছে। এখন কইবা আল্লাহ তবকাত তখননি বলে আল্লাহ বেটাও নাই, আল্লাহ বেটিও না, আল্লাহ হরুও নাই, আল্লাহ বড়ও নাই, আল্লাহ খাইনো না, আল্লাহ ঘুমাইনো না, আল্লাহ খেও হইতো পারতো নাই কি তার জাত তাই এমন এক জাত তাই কোন ফায়া কোন হইলে হই যায়। আল্লাহর যাতে কোন ফায়া কোন হইলে সমস্ত দুনিয়াও ভাঙ্গি যাইব আর আবার বনি যাইব। ও জাত তাই তাই প্রতিদিন তখন 7 আসমানের উপরে সারা 12 মাস রাইত্রে 3 বাটা করিয়া লাস্টর বাটো আল্লাহ আসমানোর মাঝে আইয়া ডাকইন, ও আমার বন্দা খার কিতা লাগে রে, খার কিতা দরকার দে আমার গেছে কও। কোন সময় কই সাহাব হল যেটারে আমরা কিতাবের ভাষায় কই তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। ও সময় আল্লাহ ইয়া আসমানও ডাকইন 70,000 ফরিস্তা ডাই সাইডে আর 70,000 ফরিস্তা বাম সাইডে লইয়া। মানে যে খুঁজিব তাহাজ্জুদের নামাজ পড়লো খান দিল ইবাদত করলো তার মাঝে 70,000 ফরিস্তা পাঠাইয়া দিতা যাও আমার বন্দা কিতা কয় হুনিয়া হুসাইন। আর ফার্স্ট রাইত আছে যে রাইত রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দোয়া কবুল করেন আর মাগরিব তাকিয়া ফজর পর্যন্ত আসমানও তখন খুব কানে সুবহানাল্লাহ। আল্লাহ খালি জমিনে দি চাইন কোন বন্দায় আমার কিতা কর, কোন সময় কিতা কর, তার কিতার দরকার আছে ওটা খালি চাইতো আর তাইন খালি দিতা। এখন প্রশ্ন করতা মনে মনে আই যাইতে পারে এটা তো বউ সবে বরা তো খুঁজিছি আল্লাহরে বউ তাফাইছি না। হাসানা নিসা বহল আজ নয়া তো আমরা সবে বরাত পালন করলি না আমার কিমান বয়স কম হইতে পারে, আপনারা তো সব আমার তো বয়স বেশি বুধবাইতরা মানে যেও বালা রাইত পাইছেন তো দোয়া করছেন না নি আল্লাহর কাছে। যতটা আমরা আমল মানে আল্লাহরে হই সব তো আল্লাহ শুনি লাইছেন নি, সবটা শুনি লাইছেন নি না। 30% শুনইন 70% আল্লাহ বাকি রাখইন। মনে রাখবা 30% আল্লাহ শুনইন আর 70% বাকি রাখবা। তসৌফর এখান ফিরাকি লাইনের কিতাব আছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির লেখা। আমি কেরালা থাকতে পড়িছিলাম দর্শ ফড়াইতে ক্লাসও মেসা বলে ফড়াইতে মেসাবে ক্লাসও খান্দিতরা। আমি কই খান্দইন খেনে আবো কিতাব বুঝাইছেন না তাই না আরবি এবারত ফড়িতরা খালি খান্দিতরা। আমি কইলাম খান্দইন খেনে যে সময় ওখান আরবি ভাষা আবার অর্থ ওখান বুঝাইছেন ও সময় দেখলাইন তাই বুঝাইলা আল্লাহ কত দয়ালু। আল্লাহ 30% বন্দারে দুনিয়ায় দেন আর 70% আখেরাতর লাগি রাখেন। যে সময় আপনি আমি জমিন থেকে মারা যাওয়ার পরে আখেরাত গিয়া উঠিমু, উঠার পরে দেখবা আমি তো এটা দোয়া করলাম না আমি অত সুন্দর বেহেশতের ঘর খান থেকে পাইলাম। মনে মনে ও সময় আপনার আইব। ওই সময় রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, ও আমার বন্দা তুমি জমিনের মধ্যে আমারে দোয়া কষলাইনি তোমার ওতা দান করতাম বলে আল্লাহ আমি কষলাম, আল্লাহ আমি কইসলাম আমারে দন দিতে, আল্লাহ আমি কইসলাম আমারে ইজ্জত দিতে, আল্লাহ আমি কইসলাম আমারে তুমি মৌলায় আওলাদ বালা দিতা। আল্লাহ এটা তো কিচ্ছু শুনলাই না আপনার রহমান আর রহিম হইয়াও।
ও সময় রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, বন্দা আমি দেখছি তোর লাগিয়া জমিনের মধ্যে যদি দেই তাহলে এটা তোর লাগিয়া বালা হইতো না। তুমি যে বন্দা ধন খুঁজিসলাই, তুমি বালা একজন বিবি খুঁজিসলাই, তুমি বালা একজন বন্ধু খুঁজিসলাই, তুমি বালা ধন খুঁজিসলাই, গাড়ি বাড়ি টাকা পয়সা তুমি চাইসলাই, আমি আল্লাহর যাতে তোমারে দিছি না, আমি আল্লাহ জানি তোমার লাগি বালা হইব না বাদ হইব। আমি ভাবছি রে বন্দা তোর লাগি বাদ হইব, তার লাগি দিছি না। বুঝাইতাম পারছি সাহেব, বুঝা গেছে নি? আল্লাহ কইতরা আমি ভাবছি তোমার লাগি ভালো হইতো না, তার লাগি দিছি না। বলে আল্লাহ আপনি কোন সময় কোন লাগি বালা ভাবসলা? বলে আমি বালা ভাবসলাম বন্দা তুই জমিন থেকে যাওয়ার পরে যে সময় কবরের গাড়ার মধ্যে হামাইবে, অন্ধকার কবর, যে কবর বিছানা থাকতো না, যে কবর কারেন্ট থাকতো না, আর আমার কিচ্ছু থাকতো না, খানি দানি থাকতো না, যে কবর তাকি তল তাকি মাটি তাকি ফেক উঠিব, পানি উঠিব, ও কবর খান সুন্দর করার লাগিয়া আমি আল্লাহর যাতে তোর জমিনের মধ্যে দ্বারে কবুল করছি না, কবর আর হাসর তোর লাগিয়া আমি আল্লাহ রাখছি। আচ্ছা এইখান তো বুঝলাম। ওতার লাগিয়া রাইত আপনার খাম দোয়া করতা আপনি করবা, কিতা কবুল হইব না হইব এখান আল্লাহ বুঝবাইবা। তান লাগি যদি দেখো না আপনার লাগি বালা হইব তে দিবা, না হইলে দিতা না, সোজা আওয়াজ। আল্লাহর লাগি যদি তাইন দেখেন বালা হইব তে আপনারা দান করবা, আর নাইলে দান করতা নাই। আবার রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন তাসাউফের কিতাবের মধ্যে মিনহাজুল আবিদিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, যদি কোনো বান্দায় চকুর পানি ছাড়িয়া আল্লাহর রাজি নাজি জানিয়া তার মনের যেখান আছে ওখান যদি আল্লাহর কাছে দরবারে এলাহির কাছে যদি কয়, তাহলে আল্লাহ যাতে সেই বান্দার দরখাস্ত কোনো সময় ঘুরাই দেন না। তার লাগে আমরা খাম হইল আজকে বালা রাইত পাইছি, খালি খান দিতে আমার আল্লাহর কাছে দোয়া চাইতাম। যে সময় ফরিস্তা হলে আজিরা আজকে মাগরিবের পর তাকিয়া জমিনের মধ্যে খালি সাইরো সাইটে দিয়ে খালি ঘোরাফেরা করলা, এখন এই রহমত যেটা লইয়া আইসুনি তা খারে বাটিতা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, ও আমার ফরিস্তা হল, আমার জিবরাইল, আমার রহমত ও গুরু ব্যক্তি লরে বাটিও, যেটা ব্যক্তি তুমি পাইবা আমি আল্লাহর ইয়াদ খতরা আল্লাহর জিকির আসন। আচ্ছা বুঝলাম। মাগরিব পরে আলোচনা থাকলা রাত 9টা 10টা পর্যন্ত থাকলা, এরপরে বাড়িতে গিয়ে আপনি কিতা করতে আমি কইয়া দিয়ার, ওতার যদি থাকিতে রহমতের বাট পাইম, আর নাইলে পাইতাম নাই। সব হল মাত বুঝা যার তো হো যে কইছিলাম ফার্স্ট রাত দোয়া কবুল হয়। বাইহাকি শরীফ হইয়া একটা হাদিসের খুব মুতাবাররুক কিতাব আছে, ও কিতাবের মাঝে হাদিস আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফিহিন্না দুআ, ওলা ফার্স্টটা রাইত আছে যে ফার্স্ট রাইত আল্লাহর যাতে দোয়ারে গুরাইয়া দেন না, লাইলাতুল জুমআতি ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজবিন, রজবর প্রথম রাইত এবং জুমার রাইত আল্লাহর যাতে দোয়ারে গুরাই দেন না, দোয়ারে গুরাইয়া দেন না। 3 নম্বরে ফরমাইছেন ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আর ইয়া তাহলো গিয়া আজকের যে রাইত চলে শাবানের রাইত, মানে প্রতিদিন রাইত নাই, 14 তারিখের রাইত আর 15 তারিখের দিন, আজকের রাইত আগামী কালকুর দিনের কথা কইছেন হাদিস শরীফ। ওয়া লাইলাতাল ঈদা, আর কইতরা দয় ঈদর রাইত, এই ফার্স্ট রাইত আল্লাহ দোয়া গুরাই দেন না, ফার্স্ট রাইত বন্দার দোয়ারে আল্লাহ কবুল করেন, তাই নিজে খুদ স্বয়ং আসমানুল আমিন হুক্কানা সুবহানাল্লাহ। তাওজাক সাহাব খন্দু জাহানুর বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমার নবীর আমার উম্মতে ও গুরু রহমত পাইমা যে গুরু আমি আল্লাহর ইবাদত তাকবা। আব্দুল হক মুহাদ্দিসে দেনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, যারা ইবাদত তাকতা নাই আর যারা হজাক তাকবা এরাও একটা রহমতের বাট পাইবা। এখন মনে করেন আপনি কেন মাসলাই কি শুনিয়া আজ রাইতে ইবাদত করতা না, খালি হজাক রই বলে সব তোর রাইত আছে রহমত এমনিও ভাইমতে তো হইতো না। আপনি প্রথমে যে সময় মহফিল থাকি বাড়ির মধ্যে যাইবা গিয়া আপনি নফল নামাজ পড়া আরম্ভ করবা। নফল নামাজ পড়িতে সময় 2 রাকাত করে পড়িবা, যারা লম্বা সূরা জানেন এরা লম্বা সূরা দি পড়িবা, আর যারা লম্বা সূরা জানা নাই এরা বাট্টি সূরা দিয়া পড়িবা, মানে কুলিয়ার কুল হুয়াল্লাহ দি পড়িবা। কত সময় পড়িতা?
বলে যত সময় আপনার জানে যারে অত সময়। আজকে একটা কিতাবর মাঝে দেখছি সেও যদি 100 রাকাত পড়িতে পারে আল্লাহর যাতে পিছর জিন্দাগির 12 বছরের গুনাহ তার মাফ করে দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ খালি ও চিন্তা তো আসেন যে কিলা বন্দারে মাফ করে দেওয়া যায়, আর আমরা ও চিন্তাত কিলা হবে আগুয়ানি যায়, লাল গরো কিলা শরীক হওয়া যায় ওখান আমরা চিন্তাত। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার হাবিব দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমাইছেন, যদি তুমি তাই লম্বা সূরা দি পারো না তাহলে বাট্টি সূরা দিয়া ছোট ছোট সূরা দিয়া তুমি তাই নামাজ পড়ো। নিয়ত কিতা করতা, বলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নফলি, হাজত হইয়া পড়িতা পারবা, কিংবা তো সলাতুত তাসবিহ হইয়া পড়িতা পারবা, কিংবা তো সলাতুল খায়র হইয়া পড়িতা পারবা, কিংবা তো সলাতুত তওবা হইয়া পড়িতা পারবা। এই 4টা কিতাবর 4টা নামাজের কথা আমি কিতাবের মধ্যে উল্লেখ দিছি, হয়তো আরো থাকতে পারে আমার জানা নাই। এই 4টা নামাজের সম্পর্কে আমি সাহাবা হল আপনারা তুড়া তুড়া কইমু, আপনারা শুনি আমল করার চেষ্টা করবা। আর যতটুকু মাইকের আওয়াজ যারা না আমার বাপ ভাই হকলে বাড়ির মধ্যে গিয়া চেষ্টা করবা নিজের মা বাবা নিজের বিবিরে বোনরে বাইরে আমল করানির। প্রথমে নবী যে ফরমাইছেন তুমি তাই সালাতুল খায়র নামাজ পড়ো। সালাতুল খায়র নামাজ ইয়া তাকলো গিয়া 2 রাকাত নামাজ, যেইন যত লম্বা সূরা দি পারবা তো লম্বা পড়িতা। নিয়ত করতে সময় সালাতুল খায়র কইয়া পড়িলে হইব, নফল কইলে বেশ বালার, কেউ যদি সুন্নত হয় তাহলে তার কেন ভুল হইতো না, শুদ্ধ হইব। এই নামাজ পড়িলে নবী যে ফরমাইছেন গুনিয়াতুত তালিবিনের মধ্যে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, যদি কোন বান্দায় সালাতুল খায়র 6 রাকাত কিংবা 8 রাকাত পড়িতে পারে আল্লাহ যাতে ফিসর জিন্দাগির সগীরা গুনাহ মাফ করে দিবা। আর আরো অত 365টা রহমত আল্লাহর যাতে সেই বান্দার নামায় আমলের মধ্যে দান করবা। হোক সুবহানাল্লাহ। পড়ি মুনি সাহেব হল গফরি না আমার গফরি না পড়িবানি তো কষ্ট নাই, মাত্র 6 রাকাত বা 8 রাকাত পড়িবা। সালাতুল খায়র কইয়া কেউ নফল করলে হইব আর সুন্নত করলে হইব। তবে ওখানে কইছেন খায়রের যদি যেটা আশা আছে ওটা আশা লইয়া পড়িন জানি আল্লাহ আশা ফুরাইবা। 2 নম্বর নবী যে ফরমাইন সালাতুল হাজত নামাজ তুমি তাই পড়িও সেই রাইতে। সালাতুল হাজত যেটা কিতাবের ভাষায় থাকলো গিয়া উদ্দেশ্য মানে আপনার ইচ্ছা আছে আল্লাহ আমারে আপনার বাড়িত হজ করাও, ও হইয়া 2 রাকাত নামাজ পড়েন। কুল হুয়াল্লাহর কুল্লাহু রাব্বিন নাস দিয়া পড়লে হইতো নাই, যত লম্বা পারবা অত লম্বা তিলাওয়াত করবা। কারণ আপনি নামাজ যত লম্বা সূরা পড়িবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার উপরে অত বেশি খুশ আর রাজি হইবা। কারণ কুরআন হইল গিয়া আল্লাহর কালাম, আল্লাহর মাত কথা। আপনি কেন যত বেশি পড়িবা অত আল্লাহর লগে বেশি মাতিবা। এটা কোন চাইন কোন টেকা আল্লাহ দনি খেউরের বাড়িতে যদি আপনি গিয়া তার লগে 1 ঘন্টা খালি তার ফালি ফজিলত হইন, তুমি তো খুব ভালো আল্লাহ দেখ, তুমি তো টাকা পয়সা আল্লাহ খুব খালি আপনি শান শৌকত তার বয়ান করলা, 1 ঘন্টা বাদে তারে কইন বলে আমার একটা 10 টাকা দেও না রে বাবা, এটা দিত না কত দিল ফাত্তর দিত না কইন না আমারে দিব না নি বেটা। আল্লাহ কত দয়ালু, জাইন 18,000 মখলুকাত রে ফালিতরা, জাইন 18,000 মখলুকাত তাকিয়ে শুধুমাত্র মুসলমানে ইবাদত করেন, বাকি 17,999 আমরার গোলামির লাগি আল্লাহ রাখছেন। ইতার ওই বেলা হিসাবে বেলা কইরে ফালিতরা অত পাওয়ারফুল তাইন কুদরতি, জাইন 7 আসমান 7 জমিন বানাইছেন, জাইন বেহেশত বানাইছেন দুজক বানাইছেন। তান শৌকত করাত লাগলে আরো আলোচনা যাইব গিয়া আল্লাহর খালি সম্পর্কে খোয়াত লাগলে। তান গেছে যদি আপনি লম্বা সুরায় তান কালাম তাকি ফড়িয়া যদি আল্লাহর কাছে দোয়া করি চাইতে আল্লাহ দিতা না এনে আপনারে 100 আরা দিবা, দিলে বিশ্বাস লইয়া দোয়া করবা আল্লাহ খেউরে খালি হাতে ঘুরাইতো না। 2 নম্বরে সালাতুল হাজত যদি কেউ চায় প্রতি জুম্মাবারে পড়তে পারবো, কেউ যদি চায় বৃহস্পতিবারে রাইত পড়তে পারবো, কেউ যদি চায় ঈদের রাইত পড়িতে পারবো, কেউ যদি চায় মেরাজের রাইত পড়িতে পারবো, কেউ যদি চায় প্রতিদিন তেরাবি রক্ত পড়িতে পারবো, সেহরি রক্ত উঠিয়া পড়িতে পারবো। তবে বেশি বেলা কইছেন আজকের রাত্রে সালাতুল হাজত নামাজটা পড়া।
আল্লাহ আমার দন লাগে, আল্লাহ আমার জন লাগে, আল্লাহ আমি বেইজ্জত হয়ে গেছি, আমার ইজ্জতর জিন্দগি দান করো আল্লাহ দিবা। আল্লাহ আমার আওলা দিতা এ ফোড়া পাইন না তারে ফোড়া পাওয়াইয়া দেও। আল্লাহ আমার মা বাবার বেমার রে কমাইয়া দেও, আমার বিবির বেমার রে কমাইয়া দেও। আল্লাহ আমার দনের মধ্যে বরকত দেও, আমার বেমার কমাইয়া দেও। যার যে তা আশা আছে সবে সেই আশা লইয়া ইরাদা লইয়া আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর যাতে খেউরে খালিয়াতে ঘুরাই দিত না। 3 নম্বর নবীজি ফরমাইছেন সালাতুত তাসবিহ নামাজ। সেই নামাজটা আমরা ছোট থাকি শুনি শুনি আর আমরা ইনো কম বেশি সব আছি, আমরা কইতাম পারমু জানি। তবে আমি আরেকবার কইমু, আমার পর্দানিশে মা বোন হল যারা আছেন, আপনারাও চেষ্টা করবা সেই সালাতুত তাসবিহ নামাজটা পড়ার। কারণ সেই সবে বরাতর নাই যদি কোনো বান্দা সালাতুত তাসবিহ নামাজ পড়ে, অন্য 364 দিন ছাড়া 365 নম্বর যে সবে বরাতর রাত, এই রাত পড়িলে আগলা বন্দার লাগিয়া ফজিলত বেশি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী ফরমাইছেন, ও চাচা ওলা একটা আমল করতা, নিজে আমল আমি আপনারে কইমু, আল্লাহ আপনার উপরে খুশ হয়ে যাইবা, আপনি এটা চাইননি। নবীজি চাচা হযরতে ইবনে আব্বাসে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওলা আমল আমার একটা কইয়া দেও, একটা আমল আমি করতাম আল্লাহ আমার উপরে খুশ হয়ে যাইবা। আমার নবী সেই আমল কইয়া দিছিলাম, বলে চাচা আপনি একদিনে পারলে একবারে সালাতুত তাসবিহ নামাজ পড়বা, যদি একদিনে পারেন না তে সপ্তাহবারে চেষ্টা করবা, যদি সপ্তাহবারে পারেন না মাসে পড়িবা, যদি মাসে পারেন না বছর পড়িবা, আর যদি বছর পারেন না তাহলে জিন্দেগীর মাঝে একবার সেই সালাতুত তাসবিহ নামাজ পড়িবা। আমল করমুনি সাহাব হল আমরা ইলাকে আসেননি যারা আমল করছেন, একবার হাত উঠাইন না। মাশাআল্লাহ, আল্লাহ দেখ বেয়াদই মাফ করবা, আমি হাত উঠাইন লইছে ও দেখছনি তোরা ফজিলত কই আরো দিল শান্তি পাইবা। সেই সালাতুত তাসবিহ নামাজ যারা পড়িবা, ওয়াজিফার কিতাবের মধ্যে দেখছি সালাতুত তাসবিহ নামাজ যারা পড়ে, মানে সেই সময়টা স্বয়ংগে আল্লাহর আরশে আজিম উবাইয়া আল্লাহর লগে গফল। কারণ এ তাসবিহ যে পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সেই তসবিহ 300 বার হইতো। কেউ কইছেন 4 রাকাতে পড়িলে হইব, কেউ কইছেন 2 রাকাতে পড়িলে হইব। যদি কেউ বেড়া লাগুন না জেহেনিয়াত 10 বালা থাকে তাহলে আপনি 2 রাকাতে পড়িতে পারবা। 15 জায়গা 30 বার, 10 জায়গা 20 বার পড়িয়া আপনার 300 বার পড়িব, মানে 4 রাকাতি পড়ইতে প্রতি রাকাত আপনার 75 বার করি হইতো। আর যদি 2 রাকাতে পড়ছা তাহলে আপনার প্রতি রাকাতে 150 তাসবিহ হইতো। সেই নমাজ পড়িতে কমাইয়া হইলে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট লাগি যায়। আপনার বন্দায় আল্লাহর বন্দায় যদি কেউ সেই নমাজ পড়ে আর চকুবায় পানি ছাড়ে আর খান্তার আল্লাহর কাছে চায়, আল্লাহ যাতে সেই বন্দার নামে আমলের মধ্যে 1 মকবুল হজর সব আল্লাহ লিখি দিলেন। সুবহানাল্লাহ, 1 হজর সব আল্লাহ লিখিয়ে দিবা। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হইল আগামী শবে বরাত আইবার রাত আগ পর্যন্ত এই জমিনের বন্দা যতদিন রইব অতদিন তার লাগি খালি বালাই তকদির লেখা হইব, বুড়াই মিটানি হইব। কারণ দেখো কাছে বল, শবে বরাত সব হইল ফার্সি শব্দ আর বরাত হইল আরবি। আগে আগে বেশিরভাগই তাত ফার্সি মানুষ বাস করতা, তার লাগি তারার জবানে খাওয়া হইছে শবে বরাত। সব হইল রাইত আর বরাত হইল বরকতওয়ালা রাইত। শবে বরাত যেটা আমরা হই এটা হইল বরকতওয়ালা রাইত রে খাওয়া হয়। কিতাবের ভাষায় গেলে নিসফে শাবান, নিসফ হইল আদা আর শাবান হইল একটা মাসের নাম। এই মাসরে লুগাতের মাঝে আনছেন ডিকশনারির মাঝে বুলন্দি, পাওয়ারফুল, সাকসেসফুল, এত ইজ্জত আলা সম্মান আলা একটা জায়গার নাম লইছেন শাবান। হইয়া কইতরা শিন দিয়া একটা মুরাদ, আইন দিয়া একটা মুরাদ, বে দিয়া একটা মুরাদ। আমি আপনার আর কইতরা তোরা বুঝবা। শাবান আরবি শব্দ বানানো করতে সময় প্রথমে আইল শিন, অগুরতি মুরাদ লইছেন আব্দুল কাদের জিলানী শরফ। শরফ হইল বুজুর্গি, ইজ্জতি। 2 নম্বর কইছেন শাহ কইতে সময় আইন আছে, আইন দিয়া মুরাদ লইছেন উলুউন, মানে বড়ত্বাই, তকব্বুরি। এত শান এত মানে মাসর যার কোনো সীমা নাই, অক্ষরে বুঝার অক্ষর দি মুরাদ লইতরা। প্রথমে সিন্ধি কইছেন শরফ,
দুই নম্বর আইন দি কইছেন অলুগুন, তিন নম্বর কইছেন বে শিন আইন বে আলিফ নুন শাবান, বে দি কইছেন বিররুন মানে বুড়াই, কেউ কইছেন বুড়াই হরানি, কেউ কইছেন বুড়াই খাটা, কেউ কইছেন বুড়াই রে ই সাইড তাকিয়া দূর করা। পরে কই আর কিতার লাগি কইলাম বেদিয়া বা বালাই কইছেন। এরপরে কইছেন শিন আইন বে আলিফ নুন, আলিফ দি মুরাদ লইছেন উলফত। এটা উর্দু শব্দ বা হিন্দিতে ব্যবহার হয়। এটার মানে হইল গিয়া প্যার মহব্বত উলফত, মায়া ভালোবাসা মমতা। মানে কিতা এই মাসো আল্লাহর পক্ষ থেকে খালি বন্দার গেছে, খালি বালাইয়া খালি বালাইয়ায় আল্লাহ তো মায়া করেন এই মাসো বন্দারে। ও প্রথমে কইছেন শিন দিয়া, এরপরে আইন দিয়া, এরপরে বে দিয়া, এরপরে আলিফ দিয়ে, এখন কইতরা নুন দিয়া। বলে নুন দি কইছে নূর মানে তজল্লি ডালিবা আল্লাহ। এই মাসো যে ইবাদত হইব আল্লাহ এই বন্দার কবর নূর ডালিয়া দিবা। খুব কেন সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী। পড়ো কোন সাহাবল দুরূদ শরীফ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ কিয়ামতের দিন সকল নবী নফসি নফসি করিবেন। কিয়ামতের দিন সকল নবী নফসি নফসি বলিবেন, কিন্তু আমরার নবী শুধু বলবেন রাব্বি হাবলি উম্মতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী। মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা। এটা আসলে শুদ্ধ হইল শাফিঈনা নাবিয়িনা। ওলা কই আমার মেসাবে কইয়া দিছিলাম, আমি বলে ওলা পড়িছি শাফিআনা নাবিয়ানা, ওই তো কসরা দিয়া পড়িছি জবর দিয়া। তো যাক সাহাব হল খাত আসলাম সালাতুত তাসবিহ নামাজের কথা। যদি কোনো আল্লাহর বান্দা সালাতুল তাসবিহ নামাজটা পড়ে তাহলে প্রথম কইলাম একটা ফজিলত, দুই নম্বরে নবীজি ফরমাইন কাল কিয়ামতের দিন আমার নবী যেদিন গত মাসের মধ্যে মেরাজের মাস রজবের 27 তারিখের রাত নবীজি মেরাজে গেছলা। এই মেরাজের রাত নবীজি গিয়া পাইন বেহেশতের সামনে একটা ঘর বানানিও। ঘর কেন খালি নবীজি ফরমাইছেন হীরা হীরা দামি দামি মুক্তা ওতা পাথর দিয়া সেই ঘর বানানিওর। আমার নবী জিব্রাইল রে জিগাইলা ভাই জিবরিল সেই ঘর কেন কেন লাগে বানানিওর? হযরতে জিব্রাইলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নফল ইবাদত বেশি বেশি করে করবা। আমরার দ্বারা ফরজ বড় কষ্ট হয়, পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করতে কত কষ্ট হয়। সবে পড়েন আপনারা, আমি আপনারা দোষী আর নাম রবাই করে কিছু মানুষের কথা আমি কই আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বড় কষ্ট হয়। আসেন না নীলা, বড় কষ্ট হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে। চেষ্টা করবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। আল্লাহর যাতে 24 ঘন্টা আপনার দিতরা, পাঁচ ওয়াক্তর নামাজ যদি আপনি পড়েন টোটাল মিলাইয়া 1.5 থেকে 2 ঘন্টা দুই নামাজ পড়লে বাকি 22 ঘন্টা আপনি আপনার কামে কাটাইন না। অত খেয়াল তার বাদে কইতো নাই নফল নামাজ পড়ো, আগুয়াবিন পড়ো, হাজত পড়ো, ইশরাক পড়ো, তশরিক পড়ো, কেউ কইতো না আপনারে। সম্পর্কে ফরজ যেগুন আছে ওগুন তো আপনি আদায় করতে না নেই। পাঁচ ওয়াক্তর নামাজ পড়েন, নিজে পড়েন, নিজের আওলাদতরে পড়াইন, বিবি বাচ্চারে পড়াই, ভাই বোনরে পড়াইন, মা বাপে পড়েন না তো দাঁড়ো বই আসি মুখে বুঝাইবা ও মা বা ও আব্বা নামাজ পড়েন না আপনি। মেসাবে উঞ্চিও না কইছেন এদিন নামাজ না পড়লে বড় গুনাহ হয়, পরিবার থেকে শান্তি যায় না, অশান্তি পয়দা হয়, পরিবারও দুঃখ দুঃখিনী বেশি হয়, বেমার আজার হইব, অভাব অনটন হইব, দূর দক্ষিণী অর্থ নাই, ঋণ মুক্ত বেশি হইবা, বরকত হরি যাইব বাড়ি তাকিয়া, ইজ্জত হরি যাইব বাড়ি তাকিয়া, দুনিয়া তো ওলা যাইব লগে আখিরাত গেলে বড় কষ্ট হইব। ওটা আপনি খেওরে বুঝাইলে আপনারা কেউ গাইলাইব নি কোন চাইন? কেউ তো গাইলাই তো নাই। নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, অন্যরে কইন
কারণ হইয়া থাকলো আমি বিষয় খাটিছি ছোড়া সামান্য বিষয় তার লাগিয়া আমরা আওলাদ হকলোর ফিকির টোটালি করি না ইখানে বড় চিন্তা করতে পারেন খারাপ পাইবা না আমার মতে বলে ওগুল লাগি অন একিয়ার জায়গা লইছি আর কিচ্ছু করতাম পারি না পারি আমার ফুয়াগুল লাগি অন দোকানে কান্ত হইছি বিটা তার লাগি আপনি তুই থাকেনে আল্লাহ তারে দিছেন তার রিজিক আপনি দিছেন আল্লাহ রাখছেন মার পেটো বন্ধা হওয়ার আগে ওলা আইছে হদিস শরীফ খেয়ে কইছেন মানুষরে বানাইবার 50,000 বছর আগে আর আমি এখানে দেখছি মার রহম ও আল্লাহর যাতে 50,000 বছর দিবার আগে ও বন্দায় খানো খাইতো খানো রইতো খানো ফড়িতো তা লেখিয়া তৌড়িতরা তা আপনি তার লাগি টেনশন করেন এখানে বলে হে খাইতো করি জায়গা তৌড়িতরা তার লাগিয়া ইখান আপনি এখানে কররা আপনার তো হক আপনি ওগুলো বালা বানাই তুইয়া যাইতা আপনার হক আপনি তো তারে বালা বানাই তুইয়া যাইতা কোন দিন জমিন থেকে মারা যাইবা আজরাইল আইবা কোন অবস্থায় আওলাদ গিরে তুইয়া যাইবা হইতে পারবানি সাহ বকল হইতে পারবানি জমিন থেকে যাইবা যেদিন উঠিয়া আওলাদে গিয়ালে গুনার কাম করবনি নমাজ পড়বনি না গানও যাইব না খেলাইব না ফারগিয়া একদিন উবাইয়া পড়াশোনা করব এটা তো হইতে পারতা না আপনি সম্পর্কে অগুন্তরে তো বালা বানাই তুইয়া যাইন আপনি যদি নমাজ পড়েন না তারে যদি নমাজ পড়ার কথা কইন পড়বনি জীবনে হরিয়া গিয়া কইব সামনে যদি কইতে পারে না কইব তাই নি পড়েন না আমারে কই দিছেন কইব না নেই তখন সব আওলাদ দিতে ওলা ইসরাইল আর তো নষ্ট করছে আল্লাহ দিলে ও মোবাইল লেগে অগু চেষ্টা করবা আওলাদের কাছ থেকে দূরই হরাইয়া আর আমি সুযোগ সুবিধা যেন পাই অন্য মানুষের কইয়াই হরুতারে টোটালি মোবাইল দিবা না আপনারা আর আওলাদ নমাজি বানাই তুইয়া যাইন যেদিন মারা যাইবা সম্পর্কে তোকে থাকা আগুন খাটিয়া শরীরর বাড়ির বেউটা আউটা বাউটা ফর্দা ওটা দিয়া গুসল দেওয়াইয়া জনজাহান করিয়া খবর হারাইয়া তুইয়া আইতে পারবো আন্না পারলে মাঝে মাঝে তো গিয়া পড়াশোনা করি দোয়া করবো আপনার লগে আর যদি হলা বানাই তুইয়া যাইন হি যাইব গানো হি যাইব খেলাত নমাজ পড়তো না তিলাওত করতো না খবর উঠি উঠি আপনি খালি হগুন পাইবা তার বদলা আগুন হাসরও তো ঠিকিবা ফরে কইয়ারি বাজুত যাইমু আমি লাস্টে আলোচনা করমু তো খোয়াত আসলাম সলাতুত তাসবিহ নফল নামাজ পড়িলে নবী যে দেখি আইছেন যে বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানাইতরা দু জাহানের বাদশাহ নবী ইউসিয়াম শাফিউল উম্ম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মেরাজ থেকে আওয়ার পরে কইলা ও আবু বকর লম্বা ইতিহাসী আলোচনা যাইয়ান না খালি ওখান কইতাম সাইয়ার আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রে ডাকিয়া ফরমাইছেন ও আবু বকর তুমি কিতা করিও আইস্তা কি সালাতুত তাসবিহ নামাজ পড়িও ইয়া রাসূলুল্লাহ খালি ওখান পড়লে হইবনি আর কিছু লাগবনি আমার নবী ফরমাইছেন হাত্তা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল যে বান্দায় নফল ইবাদত করব এক্সট্রা ফরজি গুণ তো নফল ইবাদত করব আল্লাহর যাতে সেই বান্দারে দৌড়ে দৌড়ে আল্লাহর দাল লাগাইবা কারণ হাত্তা ইয়াতাকাররাবু বান্দা করিব নৈকট্য লাভ করে গীতার দরিয়ায় বলে ইলাইহি বিন নওয়াফিল বন্দায় নফলর জরিয়া আল্লাহর নৈকট্যতা লাভ করে অতার লাগি চেষ্টা করতাম বাপ ভাই হল বাবা হল মুরব্বী হল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কমপক্ষে ডেইলি 2-4 রাকাত নফল নামাজ পড়ার কারণ নফল নামাজ পড়িলে বন্দা কম দিনে আল্লাহর দার লাগতে পারে আর নবী যে ফরমাইছেন সেই বন্দার আল্লাহর যাতে কাল কিয়ামতের দিন বেহেশতের মধ্যে তার লাগি আগলা গরদান করবা ওতার লাগি চেষ্টা করতাম নফল ইবাদত করার খাস করিয়া স্কুল রাইত প্রথমে কইছি সালাতুত তাসবিহ এরপরে কইলাম সালাতুল হাজত এরপরে কইছি সালাতুল খায়র এখন হইল 4 নম্বর সালাতুত তওবা মানে ওখান আপনি অন্তর লইতা আল্লাহ আমি আমার জিন্দেগি যা গুনাহ করি লাইছি সব গুনারে তওবা করিয়া আপনি মাবুদ হাজির নাজির জানিয়া আমি আপনার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়িয়ার আল্লাহ আমার গুনারে মাফ করিয়া আমার গুনারে মওলা আপনি নেকি দিয়া বদলি দেলাও কোন বান্দা যদি ওলা খান 2 রাকাত কিংবা তো 4 রাকাত নামাজ পড়তে পারে আল্লাহর যাতে ফেরেশতা সকল সাক্ষী রাখাইয়া কাল কিয়ামতের দিন সেই নামায় আমল আপনার এত সুন্দর এক সওয়াবের লিস্ট আল্লাহ দান করবা
আপনি নেকির বাইসে তাজ্জুব হই যাইবা আর কইবা আল্লাহ এটা আমি আমল কোন দিন করলাম। আল্লাহ ফরমাইবা বান্দারে সময়ের কুনার দ্বারা ওয়াজ নিয়া গিয়া যে রাইতু সলাতুল তওবা নামাজ পড়িসলা আমি আল্লাহরে ডরাইয়া ও নামাজ পড়ার কারণে আমি আল্লাহ আমার ফরিস্তা কল দিয়া তুই যত সময় নামাজ আসলো রে বন্দা অত বিল খালি আমি আল্লাহ নফলর খানি নাকি লেখানি লইছি ওটা আজকে তোর বদলা দিলাম আর যা তোর লাগি আমার ফরিস্তা লাগলা গর বানাইয়া রাখছন কখন একবার জোরে সুবহানাল্লাহ। তো ফজিলত এরপরে আমার নবী ফরমাইন এই যে আজকের রাইতে যে বন্দায় নফল নামাজ পড়িব সাহাবগণ খেয়াল রাখবা দু জাহানের বাদশা নবী শ্যাম জু জাহানের বাদশা সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে সময় বন্দায় নামাজ পড়িতায় অন্তরের মাঝে ওখানায় জানি আমি খেয়রন লাগি নামাজ পড়িয়ার না সম্ভব হইলে 1,00,000 উঠাতে হামাই আজকে রাইতে ইবাদত করবা যারা কেউ দেখুন না যারা কেউ বুঝুন না বুঝিতাম পারছেন সাহাবগণ লাগা বাড়ির মানুষে বাদর দিন হইতা গর উঠিয়া করায় বাদর দিন বিয়ালে ঘুম থাকি উঠেছ করায় খাইল রাইত অমুক জাগাত অমুক জানোয়ার দেখছি তুমি হিয়াল দেখলাই নি আমরা গাত বলে না খাইলে আমি তাহাজ্জুদ রক্ত নামাজ পড়া তুরাত লাগে হিয়াল দেখছি না না ইখান আপনি খেউরে জানাইবা না আপনি তাহাজ্জুদ পড়ছেন নফল লিখুন এক্সট্রা ডিউটি ইখান আপনি আপনার করছেন আপনি আপনার বদলা পাইবা ইখানোর জরিয়ায় আপনি মানুষের কাছে বালাওয়াত লাগবা না কারণ নফল আপনি পড়ছেন না মানুষের কাছে বালাওয়াত লাগি নফল আপনি পড়িছেন আল্লাহর দাল্লাল লাগিয়া ওতাল লাগি রাইতাসকে যে সময় নফল নামাজ পড়িবা সাহাবগণ নিয়ত ওখান লইয়াইবা বলে আল্লাহ জীবনে কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখিয়া না দেখিয়া আদ দিয়া ফাউ দিয়া হরু বড় শিরিক বেতা সগীরা কবিরা লুকাইয়া দেখাইয়া শয়তানের দুকাত পড়িয়া আল্লাহ সব গুনার আমি নালায়েক গুনাহগার সিয়াকার বদকার এক উম্মতে নবীজির উম্মতে মসজিদ আলোচনা শুনিয়া মেসা বখলর বয়ান শুনিয়া আল্লাহ আপনি অত দয়ালু রহমান আর রহিম জানিয়া আমি নিয়ত করি আর আমার গুনাহ মাফ হইতো ওখান কইয়া আপনি 2 রাকাত নামাজ পড়িবা আল্লাহর বিশ্বাস আল্লাহর আমার বিশ্বাস আল্লাহর যাতে আপনার জীবনের तमाम গুনারে মাফ করে দিতে আল্লাহ সময় লাগতো না খরমুনি সাহাবগণরা ইনশাআল্লাহ খরমুনি ইনশাআল্লাহ 2 নম্বরে নবী যে ফরমাইন যে বান্দা নফল নামাজ পড়িব তার লাগি শর্ত হইছেন মানে তার লাগি উচিত ইয়া থাকলো তার লাগি উচিত ইয়া থাকলো নবী যে ফরমাইছেন হে তার বডির মধ্যে একটা আল্লাহর যাতে মাংস এক টুকরা দিয়া দিছেন নবী যে বুখারী শরীফের হাদিস যদি এই মাংস এক টুকরা মানুষের বাদ হই যায় তাহলে মানুষের সারা শরীর বাদ হই যায় আর যদি সেই মানুষের সেই বডিটা এই মাংসের টুকরাটা বালা থাকে তাহলে সারা শরীর মানুষের বালা থাকবো এখান কোন টুকরা বলে এখান হইলো বাউ সাইটর বাউ পিস্তানোর 2 আঙ্গুল নিচে খানার বি আছে এখান মাংস আছে এখান টুকরা আছে যেখান রে কিতাবর ভাষায় কইন কলব মানে বাংলাতে কইন অন্তর বাংলাতে কইন দিল মানে জান যদি এখান মানুষের বালা হই যায় তাহলে সারা শরীর বালা হই যায় এখান রে বাদ হই যায় তাহলে সারা শরীর মানুষের বাদ হই যায় বলে এখান রে বালা করতে হইলে কিতা করা লাগবে আমার নবী ফরমাইন আমার উম্মতের সময় জানিয়া না জানিয়া শয়তান ইবলিস মালাউনের দুকাত পড়িয়া যে সময় গুনাহ একটা করি লাইব এই গুনাহ পড়ার লগে লগে বান্দা যে সময় গুনাহ করলো আল্লাহর যাতে এই সময় ফেরেশতার মাধ্যমে আপনার আমার দিলের মাঝে একটা খালা দাগ বালানি লইলাই মনে করেন অত বড় টুকরা এখানে আছে অত বড় ওখানে আজকে একটা খালা দাগ পড়লো খাইল গুনাহ করলা খালা দাগ পড়লো ফরুকু গুনাহ করলা খালা দাগ পড়লো 1 মাস পরে গুনাহ করলা খালা দাগ পড়লো মিটতে তো নাই খালি লাগে লাগতে লাগতে সেই মাংস এক টুকরা নষ্ট হয়ে যাইব আপনি নফল খাড়া হইয়া আপনার ফায়দা হইতো নাই প্রথমে খান্দাই কোকা দিল নরম করাই কোকা আল্লাহ জি নাজির জানিয়া
আপনি খালি আল্লাহর কাছে তওবা করুক আর নফল নামাজ পড়ুক, আপনিও আল্লাহ যাতে আপনারে মাফ দিবা। আর নিয়ত খান রইতো আল্লাহ আমি জীবনেও তো গুনাহ করি নাইছি রে দয়াল, জানিয়া না জানিয়া আজকে শুনছি আপনার ফরিস্তাগলত রহমত পাঠিবা। আল্লাহ ফরিস্তাগলর মাধ্যমে আমি নালাখের গুনাহ গুনতা রহমত দিয়া বদলাইয়া দিলাম। ওখান যদি দোয়া করেন আমার বিশ্বাস আল্লাহ আপনার খালি ঘুরাই দিত না। আমরা দোয়া আল্লাহ খাইন দোয়া করতাম পারি না, খোয়া জানি না, কইলে তো আল্লাহ দিলাও নে। আমরা হইলাম কিতাবর ভাষায় আমরা রে কইন গোলাম, কিতাব হিসাব হল গোলাম। আমরা তান ফালা গোলাম, তাই নইলা আমরার খালিক আর মালিক। তার একটা সিফতি নাম আছে মতি হইয়া, আল্লাহর ৯৯ নাম আছে, এর থেকে একটা আছে মতি, মানে আতা করে নেওয়ালা, দেনেওয়ালা, ডালনেওয়ালা। ইচ্ছা করি নেও, ইচ্ছা করি নেও। এখন আল্লাহ দিতা আমরা লইতাম পারি না, আমরা মানে যেন দিতা ইখান আমরা ঠিক না, তাই তো খালি দিতে আসেন দিতরা। প্রতিদিন রাত রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার হুকমে হযরতে জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা কল্লাইয়া জমিনের মধ্যে আইন আয়া প্রতি বাড়িয়ে বাড়িয়ে যাইন আর গিয়া দেখেন সব মানুষ ঘুমো, জিবরাইল গুরিয়া যাইন গিয়া। কথা করতে করতে কাবা শরীফের দ্বারা গিয়া কইলা বলে আল্লাহ আপনার দুনিয়ার সব বান্দা গুমো খালি অমুক জাগার সাবেন হজাগা সইন তাই তাহাজ্জুদের নামাজ পড়িতরা আর আপনারে ডরাইয়া খালি খান্দিরা আর তিলাওয়াত কররা। আল্লাহ ফরমাইবা আমার বন্দারে দিছনি বলে ও আল্লাহ দিছি বলে এখন কিতা করতা সেই রহমত আল্লাহ কিতা করতাম। আল্লাহ ফরমাইবা যাও রে তোমরা পাহাড় জঙ্গলে গিয়া ওটা আমার রহমত তা বাটিয়া দিয়াও। কয়দিন পরে পরে পাহাড় জঙ্গল আপনার যে ফল ফসল ধরে গাছ বৃক্ষ বড় হয়, হৌ যে রহমত যে তা জিব্রাইলে ফালাইয়া দান রাইত বাটিবার জায়গা পাইন না, ও তা জরিয়ায় আমরার বাড়িঘরের মধ্যে গরু বৈশর মধ্যে দুধ আল্লাহ দেন দেন না নি। আপনি বিকালে বেলা ঘাস খাবাইলা অগুন্তরে জিব্রাইলর রহমতর টেলায় বদৌলতে জরিয়ায় আর গাছ খাইছেন হিসাবে আপনি মসিলা মনে করলা, পরের দিন সকালে আপনি সেই গরু থাকি দুধ পাইতরা। এত দয়ালু এত মায়ালু আল্লাহ খালি সব সময় চাই না আমরা রে দিতা, কিন্তু আমরা লইতে সময় রাজি নাই হতার লাগি আমরা দিন দিন আমরা মুসলমান খালি আল্লাহর দ্বার থাকি সরিয়ার আর দুনিয়ার দিক দিয়া খালি আমরা অগ্রসর হইয়ার। আমি এক বাইরে জি কইছিলাম বলে ভাই নমাজ পড়ো না, এখানে বেটা উঠিয়া কইলে বয়স হইছে মাত্র ৩০, আরো তো বাসি মুনা নিয়ে ২০-৩০ বছর এমনে নমাজ পড়বো। আমি কইলাম ভাই সার্টিফিকেট এখান লগেনি না বাড়িতে তো বলে ইতা কিতা কো সার্টিফিকেট তাকে নিয়ে আবার বলে আপনি যে বাটে কইতরা ২০-৩০ বছর আছে আবার এমন পড়িম এখন যাওয়ার ইতা বেজালা ঝামেলা হেজার। ও ভাই নজওয়ান ভাইয়ান জুড়াতে কত মজুরি হইয়া যায় আর দেহে হযরত আলী ফরমাইছেন নজওয়ান ছেলে হইলা গিয়া এই এলাকার সম্পদ, আপনারা জেলা গড়িয়া উঠিবা ওলাই সমাজটা গড়িয়া উঠিব, ওতার লাগি জুড়াতে বাইন তোরে পাওখানো ধরে হইয়ার টোটালি নমাজ ছাড়িবা না, মুক্তা কি দাড়ি সরাইবা না, মা বাপরে কোনোদিন বেজার রাখবা না। আল্লাহ আপনার চাকরি দিত কারবার কর্তা বরকত দিত, দুনিয়াত আল্লাহ কিচ্ছু তাকটাইতা না, লগে আখেরে তো আল্লাহর যাতে আপনার কিচ্ছু তাকটাইতা নাই। এরপরে একটা হাদিস মনে হইল নবী যে ফরমাইছেন আজকে রাই ৪ গুণ কিংবা তো ৫ গুণ মানুষের দোয়া কবুল হইতো নাই, আর বাকি সব গুণ মানুষের দোয়া আল্লাহর যাতে কবুল করবা। আমার নবী ফরমাইছেন প্রথম হইল গিয়া যে শুধু কুরাছেন এনে দোয়া আল্লাহর যাতে কবুল করতা নাই। নবী যে ফরমাইছেন সুদ করার দোয়া আল্লাহর যাতে কবুল করতা না, এখানে বলে এই বন্দায় সুদ খাইতে খাইতে তার শরীরের রক্ত হইতে হারাম করে লাইছে, আর যে শরীর যে বদন যে বডির মধ্যে হারাম রক্ত হামাই গেছে ৪০ দিন পর্যন্ত এই মালিকের কথা আল্লাহর যাতে হুনতা নাই, বন্দার দোয়া আল্লাহ গছিতা নাই। যত নমাজ পড়ো বারে যদি কাবা শরীফের ওয়াল গিয়া দরিয়াও আল্লাহ হুনতা নাই নবী জানা করে গেছেন শরীর অনুরক্ত হামাই গেছে হারাম রে বন্দা। ওতার লাগি যারাই ন আমরা যদি তাকিয়া তাকি ২-১ কিংবা তো আমার বিশ্বাস না কেউ তাকতা না, যদি তাকতা তাহলে আইলা না অনে বাড়ি করে যারা আছেন যারা আমার মাকির আওয়াজ শুনতরা যদি আপনারা এই কাম করিলাইছলা কোনোদিন ভুলবশত
ও ভাই জমিনের মধ্যে ইজ্জত পাইতায় না রে, আখেরাতে ইজ্জত পাইতায় নাই। জুড়াতে হইয়ার আল্লাহর ভাই চাইয়া সুদ খাওয়া বাদ দিলাও রে। যদি সুদ খাওয়া বাদ দেও না, তাহলে দিন দিন আওলাদও বাদ হইবা, আপনিও বাদ হইবা, শান্তি পাইতায় না, ইজ্জত তোর মালিক হইতে পারতায় নাই। আর জিন্দগি আপনার নাফা কর্ম কর দোয়া আল্লাহ কোনদিন হুনতা নাই। আমার নবী সাফ না করি গেছে রে মেরাজর নাই, শাবান মাসের 14 তারিখের রাত, সেই সবে বরাতর রাত আমার নবী কইছেন শুধু করর দোয়া কবুল হইতো নাই। কালবুতুনিম কালবুয়ুত নবী যে ফরমাইছেন সুদকুরর ফেট খাইল কিয়ামতের দিন, যে সময় সিংহাতে ফু আরম্ভ হইব, অজগরের সাগরের লাগাইন, অজগরের সাফল লাগাইন, এত বড় বড় ফেট হইব, যে ফেটর ভিতরে থাকবো অজগর সাপ, যে ফেটর ভিতরে থাকবা খালি ফরিস্তা হল, আর আজাব দিতে থাকবার সাপে বিচ্ছিয়তা খালি খামড়াইবা খার বলে সুদকুরর। ও সুদকুরর কথা নবী যে ফরমাইছেন তার দোয়া কবুল হইতো নাই। এর থেকে ঘুরে দেখ লাগি আজকে যারা আমরা দোষী আছি এরারে জুড়াতে আমি কইয়ার, যদি আপনি তওবা করতে পারেন, তওবা করার লাগাইন, তাহলে আল্লাহ যাতে আপনারে কোনোদিন ঘুরাই দিত নাই, গুনাহ মাফ করে দিবা। কিতা করলে বলে তওবা করলে, তওবা কিলা করতা বলে খান দিয়া। আর তওবা হইল ও এরে হয় যে কাম আপনি নিষেধ করছেন আর করতা নাই, আর জীবনে করছেন না। আল্লাহ আমি আজকে থেকে তওবা করলাম, নমাজ ছাড়তাম নাই, কিন্তু ফরুকু আসর তো আপনার এমন এক কামে পাইছে আপনি নমাজ ছাড়াই দিছেন, এই তওবা কামো লাগছে না, তওবা তার জায়গাত রইছে না, ইগু তওবা হইছে না, ইগু এমনি আপনার খাওয়া হইছে। তওবা যদি করেন তাহলে জীবনে খামিকা নাম করতা না। তার লাগিয়া যারা এই খামর মাঝে লিপ্ত আছি এরারে জুড়ে তো অনুরোধ করি, আর আজকে রাইত নিয়ত করিলাই বা গুনাহ চাইলাই, গুনার মাপ চাইলাই বা আল্লাহর যাতে আমরা রহমান আর রহিমর তার নামর খাতিরে আল্লাহ গুনাহ মাফ করে দিবা। 2 নম্বর নবী যে ফরমাইছেন রিশতা মুনকাতে, মানে যারা সম্পর্ক রেখাটো চায়, দুইজনে বড় সম্পর্ক চলে, বেটার দেখিয়া বরদাস্ত হয় না, খালি হিংসামি করে। লাগাবো যা করেন তোমরা আসেন না নি, আসেন নি সাহেব হল, আমরা ভাই আসেন, আপনারা ইবা নাই মনে কর আসেন, মানে লাগাবা যা করে দুইজনের বালাই সম্পর্ক দেখতে পারে না, তার দ নবী যে ফরমাইছেন আজকে কবুল হইতো না। এখন এগু যদি আমি গনাত লাগে খাতা লইয়া, আমরা বেশিরভাগ দোষী বারই যাইমু, লাস্টে দেখা যাইব সেও তো নাই দোয়া কবুলর। বলে না, আপনি যদি আজকে তওবা করিলেন, বলে আর কোনোদিন আমি খেওরের ক্ষতি করতাম না মাত দ্বারা, তে আল্লাহ মাফ দিলাইবা, আপনি চাইলাইবা। সাবাল দুরূদ শরীফ একবার পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। তেউজাল সাহাবগণ আমার নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 3 নম্বর দোয়া কবুল হইতো না গীবত করনে ওয়ালা, যারা গীবত করবা, গীবত বুঝছেন নি সাহাবগণ, মানে গিল্লা করলে, সুগলগিরি করলে, দুইজনের মাত একজনের মাত আরে খানো নিয়া বইলে তার দোয়া আমার নবী ফরমাইছেন কবুল হইতো না। গীবত কিতা বলে আমার নবী ফরমাইন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, দোয়া কবুল হইতো না, বেহেশত যাইতো না সুগলগিরি, মানে যে আপনারে সামনে কর, আপনি বড় বালা মানুষ, আপনি বড় আগুয়াইল মানুষ, আপনি তো বড় বালা আমল করেন, হরিয়া গিয়া আরেকজন টাইন কয় বলে এই বেটার মাত মাতিও না, এই বেটা নমাজ পড়ে না, বালা কাম করে না, ইলা মানুষ যদি তা কইন তাহলে তারা আজকে তওবা করতা, খান্দিতা আজকে আল্লাহর কাছে রাই, আল্লাহর যাতে সেই বন্দার কিতা করবা বলে গুনারে মাফ করে দিবা। 4 নম্বরে নবী যে ফরমাইছেন না ফরমান আওলাদ ইলা বহুত আসন, বিবাহ করছেন চায় না করছেন, নিজের মা বাপ নিজের উপরে বেজার আসেন না নিলা, এটা মনে হয় আপনারা ইবা নাই না নাই,
আল্লাহ দেখ আমরা আবার আছেন বাজান মাঝে মাঝে মিলে মানে মা বাপ বেজার আওলাদের উপরে 365 জন মানুষ তাকিয়া সব তাকিয়া আল্লাহর কাছে নবীজির তুলনামূলক বয়ান দ্বারা ওখানে বোঝা যায় যে এই রাইতকুর ফজিলত বেশি। আর এই রাইত যদি কইতরা নবীজি না ফরমান আওলাদর দোয়া কবুল হইতো নাই তার হইতো কোন দিন সাহাব হল এর লাগিয়া দু জাহানের বাদশা নবীর হাদিস ইহা তাকলো গিয়া যে মানুষের উপরে যে ব্যক্তির উপরে যে পুরুষ মহিলার উপরে যা মা বাপ বেজার থাকবা না ফরমান আওলাদ লিস্টের মধ্যে থাকবা এরার মরতে সময় কোনোদিন কলিমা নসিব হইতো না। আর যার মরতে সময় মৌতর সময় আজরাইল মুলাকাতের সময় কলিমা নসিব হয় না এরা তো বেহেশতের যাওয়ার আশঙ্কা নাই, কারণ এই বন্দার কবরের জিন্দগিটা বড় আযাবের জিন্দগি যাইব। অতল লাগি নবীজির হাদিস তুলনামূলক আমার নবী ফরমাইছেন যে আওলাদ দিয়া থাকলো গিয়া দুই গুরু এক গুরু হইল গিয়া নেক আর এক গুরু বদ। নবীজি ফরমাইন আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমার তানোর আওলাদ হলরে নেক সন্তান বানাও, না ফরমান আওলাদ জমিনের মধ্যে বানাইয়া তৈয়া যাইও না। যদি বানাও রে তাহলে জমিনও লাভবান হইতে নাই, আখিরাতেও লাভবান হইতে নাই। আর যারার উপরে যারার জানা আছে বলে আমার উপরে আমার মা বেজার আছেন আমার বাপ বেজার আছেন, ও ভাই হাদিস শরীফ দেখলে দেখা যায় নবীজি ফরমাইন মা বাপর রাজি মানে আল্লাহ রাজি, আর মা বাপে গুসা মানে বেজার মানে আল্লাহ বেজার। যত নমাজ পড়িলাও তসবিহ মারিলাও কপাল খালা বানাইলাও রে বন্দা কিচ্ছু খামাইতো নাই যদি তোমার মা বাপ তোমার উপরে বেজার থাকো। মা বাপের আলোচনা যাইয়ার না গেলে আরেক সময় লাগবো, আরেক ঘন্টা লাগবো হবা খালি কখন কইতাম চাইছি না ফরমান আওলাদর দোয়া আল্লাহ হজরত গসিতা নাই তিকান মতলব নি যার উপরে বেজার আছে নি যাইতান চিন্তা ঘুমাই যাক গিয়া আপনার দোয়া আল্লাহ হুনতা নাই বলে না ইকান ইয়া তাকলো গিয়া ওখান খোয়ার মতলব মা বাপ থাকলে গিয়া ফাঁদ দরিয়া মানে মাফ চাইবার কইবা আমার ভুল হয়ে গেছে মাফ দিলা আমি বুঝছি না বাড়িলা করতাম নাই আপনি আমার উপরে খুশ হয়ে যাও, ওখান চাইলে আপনার কমে যাইব নিসা বহল যে মা 10 মাস 10 দিন পেটো লইলা ও মার গেছে যদি একবার তলে দি খল্লা দিয়ে দিন নত হয়ে যাও আর কও বলে আমার ভুল হয়ে গেছে আপনার ইজ্জত কমে যাইব নি। টান গেছ থেকে দোয়া পাইবা আল্লাহ আপনার বালা করবা আল্লাহ কেন আজকুর রাইতকুর দোয়া খানো কবুল হইব। আর যদি আপনি কেন করেন না মনে করেন না বা জেলা আছেন ওরা তাহক জারজারি ফতে খালি আটো তে তো আর আল্লাহ দিছেন ইনসাফ তো করতা নিজে নিজের উপরে বলে যে মা বাবার কারণে যে জমিনও একলা আইলাম উলঙ্গ অবস্থায় যেদিন আইতে সময় খাবার কিনতে তো কেউ আইসুন নাই না আইসুন নি খেও আইসুন না, আবার যাইতে সময় হলা উলঙ্গ অবস্থায় যাইবা সাদা খাফনর খাবার থাকবো 3 খান আর খেওর থাকবো 5 খান। এখন তো নিজের হাতে আইয়ারলে খাবার ফিন্দিসলা না আরেকজনে ফিন্দাইয়া দিছিল, আবার ও শরীর যাইতে সময় আরেকজনে ফিন্দাইয়া দেওয়া লাগে গোসল করানি লাগে টাকা কাটা লাগে আপনার শরীর দেখিয়া কি অত বড়াইয়ার বড়ত্তাইয়ার গমন্ডিয়ার অত বড় বড় গপ আর পাওয়ারফুল আপনার জীবন আইলাও একলা যাইতেরাও একলা আইলা উলঙ্গ যাইবা উলঙ্গ আইয়ারলে আপনার রাতে ভাবে কাম করছে না যাইতেও কাম করতো না এই দুনিয়ায় তোলা আপনি থাকতান তো ইয়া আপনি নো ইনসান আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইছেন ইনো আইয়া দেখা যায় আর সব থেকে যত বুড়াই খাম সব তো আমরার মাঝে লিপ্ত হয়ে গেছে। মা বাপ আমরার উপরে রাজি নাই তো ওই তো খে রাজি ভাই, মা বাপ রাজি নাই আপনার উপরে আপনারও রাজি হই তো খে গরর বিবি হ্যাঁ বিবি রাজি হইতা ঠিক আছে আমি না করিয়ান না তো প্রথমে হক নো আপনার মা বাপর তার লাগি চেষ্টা করবা। যারা জমিনও মা বাপ নাই মনে আছে আমার মা বাপরে আমি খুব চেতাইছি আজকে রাইত টানটানোর লাগি দোয়া করবা কবরের ফারাও ভাইয়া সুরাইন ফড়িয়া আইবা আর ওখান মনে রাখবা বলে টানটানোর বসিলায় আল্লাহ ও সুরাগুন তো রসিলায় টানটানোর খবর রহমত নাজিল করো বরকত দেও আজাব থাকলে মাফ ফরি দেও আমি খাওয়ালা দে খুঁজিয়ার আমার মার কবর হতা করো বাপর কবর হতা করো আল্লাহ ইতা শুনবা তেও টানটানোর আওলাদ ফালিয়ে যাওয়াটা স্বার্থ হইব জমিনও ও যে ইনসাফ কইসলাম নবীজি একদিন রাস্তা বা হাঁটিয়া যাইতরা যাইতে সময় দেখুন এক ব্যাঙ্গে এক সাফে ঘুরে ধরছে আঞ্জা করি ধরছে একটা ব্যাঙ্গে একটা সাফরে তারা দুইজনের বাসায় নবীজির গেছে বিচার দিলা ইয়া রাসূলুল্লাহ ব্যাঙ্গে খর আমি আজ 3 দিন থেকে আমার আওলাদ হলর খানি তুকাইয়ার ফাইয়ার না আর আমার আইতো সাফে ধরি লাইছে বা ব্যাঙ্গে সাফরে মানে নবীজির খর আমি খানি পাইছি এখন সাফরে খাইতাম।
সাফে নালিশ দে রসুল্লাহ ইয়া রসুল্লাহ, আমি কয়দিন থেকে উপাসাই সুযোগ সুবিধা খানি পাইছি ছাড়তাম নাই, আপনি বিচার করি দেখ ইয়া রসুল্লাহ। নবীজে ফরমাইন জুম্মারে উবাইছুন, নবীজে চোখ মুজিছেন আর সামান্য পরে চোখ কুলিয়া ফরমাইন বেঙ্গরে কইলা তুমি ছাড়িও না, আর সাফরে কইছেন তুমি লড়িও না। ই কি বিচার? সাফরে কইছেন তুমি লড়িও না, আর বেঙ্গরে কইছেন তুমি ছাড়িও না। আবার সাফর বেঙ্গর শরীয়ত মরা সাফ খাওয়া হারাম, বেঙ্গর শরীয়ত মরা সাফ খাওয়া হারাম। এটা মাসলা তারার আমরা লাগি কিছু নাই। বেঙ্গর শরীয়ত মরা সাফ খাওয়া হারাম, আর নবীজি সাফরে কইছেন লড়িও না, আর বেঙ্গরে কইছেন ছাড়িও না। কত সময় যাওয়ার পরে হঠাৎ বেঙ্গে বুঝবাইল সাফি ঘুমারা গেছে, আগলো তার জিব্রাটা উঠাই লাইছে, সাপ হলো জায়গা রইছে আর ব্যাং গড়িয়া গেছে গিয়া। সামান্য পরে ব্যাং তার চোখ মুজিয়া দেখছে, ইনো সাপে দেখছে ব্যাং নাই, হে তার ফটে গেছে। দুইজন দুই মুখা গেছেন, যার যারে গিয়া খানি তালাশ করছেন, আর মাঝে দিয়ে আমার নবী দুইজনের ইনসাফ ঠিক করে দিয়া গেছলা। জমিন ইনসাফ ঠিক রাখবা, বে ইনসাফে জিন্দাগি কাটাইবা না। মানুষের গাইল খাইবা লগে ফরিস্তা হলর লানত আপনার উপরে পড়ব, আর বে ইনসাফের দোয়া আজকের রায় তবুল হইতো না। এতার লাগি চেষ্টা করবা সাহাব হল জমিন ইনসাফ করিয়া চলার লাগিয়া ফায়দা হইব, বহুত ফায়দা হইব। 4 নম্বরে নবী যে ফরমাইন জানি কইছেন কিতাবর ভাষা, মানে যারা জিনা করেন, জিনা করর দোয়া আল্লাহর যাতে আজকে কবুল করতা নাই। এখন জিনা কইতে সময় একজন ছেলে একজন মেয়ে জিনা হয় বলে নাইলা নাই, আপনি আপনারে বহুত গুনার কাম করিলেন বুঝেন না, অন্তর দিয়া বহুত গুনাহ আমরা করিলাই। রাস্তা বাই যদি একজন পুরুষ যায় আর একজন মহিলায় যদি দেখেন, তার নিয়তর মধ্যে যদি বুড়াই কিচ্ছু আনইন, তাহলে তাই নতান অন্তরর লগে জিনা করলা, আর লগে চৌকর লগে জিনা করলা। গুনার কাম করতে সময় লাগে না সাহাবকল, মোবাইল বার হইছে আজকাল, এই মোবাইল যারা বাইয়াইতে আঙ্গুল দি গুনার কাম করায়, এই আঙ্গুলো জিনা করার, আঙ্গুলে জিনা করার। অতাল লাগি আল্লাহর যাতে কোরআন শরীফ ফরমাইছেন আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইলা আখিরিল আয়াত। তুমি তাইন ফরেজ গাড়িও রে বন্দা, ফাওয়াহিশ গুনাহ তাকিয়া। তফসিরে জালালাইনের মধ্যে আনছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। এরপরে তফসিরে রুহুল বয়ানের মধ্যে দেখছি আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, মানে আমরা আদি গুনাহ করি, ফাউদি গুনাহ করি, চোখ দি গুনাহ করিয়া, দিল দি গুনাহ করি, মুখ দি মাতি, শ্বাস দি যদি কোনো বাদ জিনিসের সেন্ট লই তো আমরার গুনাহ ধরা হয়, এটারে খাওয়া হয় ফাওয়াহিশে গুনাহ। অতাল লাগি ছোট ছোট গুনাহ তাকে আমরা বাঁচিবার চেষ্টা করতাম, যেটারে কোরআনের ভাষায় আমার আল্লাহ যাতে ফরমাইছেন ইল্লাল্লামাম কইছেন, মানে তুমি তাই ছোট ছোট গুনাহ কোন থাকি তুমি তাই ফরেজগারি করো। আল্লাহ যাতে ফরমাই তুমি তাই জিনা করিও না, নবী যে ফরমাইছেন তুমি তাই জিনার দ্বারা যাইও না। আওখানো ফরমাইছেন এক লগে এক পুরুষ এক মহিলা জীবনে একলা বইও না। 14 জন ছাড়া নবী যে ফরমায় তুমি যাই খেয়র দাল লাগিও না। 14 জন হইলাই। 1 নম্বর ফরমাইছেন তুমি তোমার মার দ্বারা যদি বউতা হইলে অন্তরের মধ্যে ওখানতায় আল্লাহর যাতে এরারে হারাম করি দাঁড়াইছেন, হুররিমাত আলাইকুম ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ ফরমাইছেন 1 নম্বর তুমি তোমার মার দ্বারা যাইতে পারবা, গুনাহ নাই বাধা নাই, এরার লগে পর্দা ঠিক করিয়া চললে হই যাইব, গফর তাই পারবা। 2 নম্বর নবী যে ফরমাইছেন আপন দাদি কিংবা তো আপন মেয়ে যদি কোনদিন ভাইলাও কোনখানো বাড়িয়ে ঘরে আসেন, এরার লগে আপনি আলাপ আলোচনা করতে পারবা। 3 নম্বর নবী যে ফরমাইন নিজর মেয়ে কিংবা তো নিজর ছেলে কিংবা তো নিজর ছেলের মেয়ে, মানে ফুয়ার বউ আমরা যারা কই ফুয়ার বিবি, এরার লগে আপনি আলোচনা করতে পারবা, কোনো অসুবিধা নাই। শরীয়ত এরারে আপনার লাগিয়া হারাম বানাইয়া দিছে। 4 নম্বর নবী যে ফরমাইছেন মানে আপন মা কিংবা তো আপন বাবার বোন, মানে পিসি আমরা যারা কই ফুফু কইন না নি, ফুফু কইন আমরা। 5 নম্বরে নবী যে ফরমাইছেন আপনার বিবির মা কিংবা তো আপনার বিবির মার মা দাদি নানি এরা আপনার লাগে হারাম। 6 নম্বর নবী যে ফরমাইছেন
আপনার আপন দুধর বোন মানে ইলা 101% ঘটনা হয় যারা 99% মার কাছে দুধ মিলে যায়, আর যারা মা মারা যায় কিংবা তো মার কোনো অসুবিধায় ছেলে দুধ খাইতে পারলো না, এই মহিলার অন্য জায়গার এই ছেলের গিয়ে খাওয়ানি লাগে ফালতে সময়, সেই মহিলা সেই ছেলের লাগে হারাম হয়ে যায় দুধ পান করানির পরে। যদি শখ থাকে মাসলা তাহলে মসজিদের ইমাম সাহেবের কাছ থাকিয়া কিংবা তো কোনো ওলামাই কেরাম মখলর কাছ থাকিয়া জানতে পারবা সাবকল। আমি এবার গেলে পরে লম্বা আলোচনা করা লাগবো, মাসলা কয়েকটা আছে ওগুন হইয়ার শটে। এরপরে নবী যে ফরমাইন আপন দুধ বইন যে মার দুধ খাইসলা এনর মেয়ে থাকলে মানে আপনার দুধ বইনেরা আপনার লাগে হারাম। এরপরে নবী যে ফরমাইন ছেলের স্ত্রী মানে আপনার ফুয়ার বিবি। আর 14 নম্বর নবী যে ফরমাইছেন ই যতজন কইছেন এরা ছাড়া বাকি অন্যর খেওরর বিবি বা সাবা আপনার লাগি যাইছে নাই, হারাম হারাম শরীয়তে কারার দেলাইছে। লাগা বাড়ির বাবির লগে গফেনে কররে ভাই এত গুনাহ আমার নবী ফরমাইছেন আল হামিয়ু কাল মউত মানে দেওর হইল গিয়া মউতের সমান। আপন দেওরের কথা কইছেন, লাগা বাড়ির দেওরের কথা কইছেন না। আমরা লাগা বাড়ির দেওরে যদি লাগা বাড়ির তো দূরের কথা, আপনও আমরা ঠিক নাই। আর নবী যে ফরমাইছেন আপন দেওরে তুমি তেন কিতা করিও না, বাবিন তোর দাল লাগিও না, এরার লাগে গপ করিও না, এরার তুমি তাই বাঁচাইও না, এরার লাগি তোমার তান হারাম। এখানে আমার নবী ফরমাইছেন যদি এরার দ্বারা তুমি তেন গিয়া গপ কররে তাহলে ইল্লা কানা সালিসুয়া শয়তান, 3 নম্বর একজন মানুষ তাক বাইন তুমি তাই দেখতাই নাই যার নাম হইল গিয়া শয়তান। মানে শয়তানে দেখবো কিলা আপনারে দিয়া রেন্ডে দিয়া লাইন লাগানি যায়, ও তার লাগি এই জিনিসটা বেশিরভাগ বর্তমান করে সমাজে চলের। সাব এখন জুড়াতে পাও খানো ধরে হইয়াতে ভাই আইন টুটেলি ফাড়তে সময় বেগানা কোনো মহিলার ভাই আপনার চৌকে গুডালি বানা সময় হইলে মা বাপরে কইবা যেখান করা লাগে করবা, আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা বরবাদ করবা না। যদি টিপকে মাথাতে আরম্ভ করি তাহলে লম্বা আলোচনা আছে, সংক্ষিপ্ত এখন ধরন লাগি ইশারা কাফিয়তার লাগি আমি সামান্য সময় কইলাম। আপনারা জুড়াতে কইয়ার ইদরের জিনিস যাইবা না, এই 14 জনের দাল লাগবা বাকি খেরর দাল লাগতায় না, এরা আপনার লাগি হারাম আমার মুখর বানাইলেন। কোরআন শরীফ আল্লাহর যাতে ফরমাইন ও যে এরা লাখ দাল লাগতায় না ও কইছেন বলে জিনা করে নওয়ালা, এরার তুমি তাই কিতা করিও না দাল লাগিও না। আর যারা জিনা করিলে ঈশ্বর আর দোয়া সবে বরাতর নাই কবুল হইতো নাই। এখন মনে মনে যারা এরা গুনাহগার আছে জ্বালাই শিকারী আছে এরা কিতা করতাম বলে এরার লাগিয়ে থাকলো গিয়া আমার নবী ফরমাইছেন অন্তর যে ছোট বানাইয়া তুমি তাই তোমার তানোর তওবা করিলাও জীবনে হারিলা গুনাহ করতায় নাই। আল্লাহ রহমান আর রহিম আল্লাহ আজকে প্রথম আসমান লামিয়া আইছেন বর্তমানে আছেন, বর্তমানে আমরা এটা দেখতা যদি আমরার বালা নিয়ত থাকে এই তরনার রাইতুল দি আমি মাফ চাইলাই তওবা করিলাই খান দিলাই আমার বিশ্বাস নাই কিতাবের ভাষায় হইল গিয়া আল্লাহর যাতে আপনারে কোনোদিন খালি ঘুরাই দিতা না। এরপরে নবী যে ফরমাইছেন সারাবি যারা মদ পান করবো এরাল লাগি আজকের রাত রহমতর রাত নাই, বরকতর রাত নাই, গুনাহগারর আজকে গুনাহগারর রাত নাই, আজকে হইল খালি নেকিওয়ালার রাত। কোন নেকিওয়ালার রাত বলে যে তা সিফত হল কইলাম সেই গর গুণ যেটা বন্দার গেছে তা কত নাই, ও গুরন লাগি আজকে সবে বরাতর রাত। এক লাগি আমার নবী ফরমাইছেন এক গুর হইল গিয়া শরাবে যারা মদ পান করবা এরার তো আজকে আল্লাহর যাতে কবুল করতা নাই। কারণ আমার নবী যেদিন মেহরাজ শরীফ গেছলা সেই মেহরাজ আমার নবী দেখি আইছেন মদগুররে আল্লাহর যাতে বড় একটা নীল কুয়ার মধ্যে খালি ডুব দেওয়ানি লোয়ার ইটা খালি ডুব দেয় না আর সাইরো সাইডে দিয়া টইন সাইন তারা পার হইতা পারো গিয়া উঠিতা ফরিস্তা হলে ফাত্তর লইয়া তারা ইচ্ছা মার হইনা বার তারা মাছ খানো যায়। আর এই ফুরকি গুফানির ফুরকি নাই, এই ফুরকিটা হইল গিয়া রক্তর আর লৌর আর মুফুজর ফুরকি, ওটা ফুরকিত খালি হাতরিতার গরম ফুরকি থাকবো ও ফুরকি তাত্রির আর খান্দির আর খইরা বলে আল্লাহ আর একবার জমিনও দিলাও রে মৌলা আমরার জীবনে আর শুধু খাইতাম নাই, আর একবার জমিনও দিলাও আমরার মদ খাইতাম নাই। আর সবে বরাতর রাত নবী যে কইছেন আর দোয়া কবুল হইতো নাই। যদি তওবা লাগাই তওবা করতাম পারি রে ভাই আইন তাহলে আল্লাহর যাতে সেই গুরু বন্দার লাগিয়া রহমতের দরওয়াজা খুলিয়া রাখছো। ও গুর ফজিলত করতে সময় আমার নবী ফরমাইন ইয কানাত লাইলাতুন নিসফি মিন শাবান
যে সময় শাবানের রাইত আইব মানে আজকের রাইত আইব ফাকুমু লাইলাহা তুমি তাইন রাইত খাড়ারো রাইত খাড়ারো। আচ্ছা কোন চাইন ই টুকরাই কেন রইছে সারা রাত যদি কই বন্ধু বাইরে নইব নি আমার তো ফিটি বাইখান যদি আমি আউরিলা কইয়া যাই কিতাব আসলে আগে কইলা সারা রাত বন্ধু বাইরে হইতাম বা কোন খান বাইরে হইতাম না। নবীজি কইছেন ফাকুমু লাইলা তুমি তেন রাইত উবাও কইয়া তফসিরে কইতরা যে ইয়ানে তুমি তেন মুসল্লার মাঝে উবাও নমাজের আদিত উবাও বালায় কামো উবাও মসজিদে গিয়া উবাও মানে খালি উবাই রইতানি না মানে নমাজ পড়িতা নফল নমাজ পড়িতা ও কোন নমাজ পড়িতা আমি আগে কইয়া দিলাইছি সলাতুত তাসবিহ কিবা তো সলাতুল খয়র কিবা তো সলাতুল হাজত কিবা তো সলাতুত তওবা কথা পড়িতা সলাতুল ইস্তিগফার আর তওবা একটাও নমাজ কেউ যে যেটা চাইবো একটা নিয়ত করে পড়িতে পারবো। এরপরে নবী যে ফরমাইন ওয়াসুমুহু ইয়াউমাহা আর তুমি তাই দিন রোজা রাখো কিতা করো রোজা রাখো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে মানে যারে নবী যে বড় সুন্দর লকব দিছলা একটা যে লকব নবী যে ফরমাইতা তানরে সুব্বাতুন কিংবা তো হার রাখতো মানে ও আমার লাল মনি নবীজি তান বিবিরে ডাকিতা তো সুন্দর ভাষায় আর নবীজি হযরত আয়েশা সব বিবি অখলর মাঝে তাকিয়া কম বয়সী আসলা কারণ হইয়া তাকলো কি হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর বয়স বড় আসলা তান মে আমার নবীর লগে নবীর ভয় দইয়া তান মে হযরতে দু জাহানের বাদশার লগে নবীজির লগে বিবাহ দিছলা। ও আয়েশা ফরমাইন এই 14 তারিখের রাইত হওয়ার পরে নবীজির ঘর পড়ছে আমার মানে আমার ঘর পড়ছে নবীজির রুটিন আসলো নবীজির 11 বিবি আসলা 11 বিবির ঘর 11 রাইত নবীজির হইতা এটা কি শাবান মাসের 14 তারিখের রাইত ইয়ানে আজকুর রাইতে পড়ে গেছে হযরতে আয়েশা সিদ্দিকার ঘর। আর ও ফরমাইছেন হযরতে আয়েশায় আমার নবী প্রতিদিন রাত কিতা করতা বলে খালি তাহাজ্জুদের নামাজ পড়িতা। কোন মাসো খাস করিয়া শাবান মাস মানে ও মাস শাবান মাসে নবী যে বেশি তাহাজ্জুদের নামাজ পড়িতা। আর হযরত আয়েশা ফরমাইন আমার নবী বেশি সেই মাসের মধ্যে রোজাও বেশি রাখতা মানে তাই মিসাল দিতে সময় কইছেন রোজা মাস বাদে মানে রমজান মাস বাদে আমার নবী যদি কোনো মাস রোজা রাখতা তাহলে সব থেকে বেশি রমজান মাস না শাবান মাস রোজা রাখতা মানে বর্তমান করু যে মাস চলের মাস আর না পারি সম্পর্কে ভাই অকল বাবা অকল পর্দান সীমা বই নকল আপনারা চেষ্টা করবা আগামী খাইলারে পরশুদিন রোজা রাখার লাগিয়া যে বন্দা কিংবা তো বান্ধে রোজা রাখবো আল্লাহর যাতে 12 বছরের গুনাহ যাতে মাফ করে দিবা সুবহানাল্লাহ 12 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা হাদিস থেকে কই আর 12 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। এরপরে নবী যে ফরমাইন 12 বছরের গুনাহ খালি মাফ নাই 12 বছর আমার বান্দায় নফল রোজা রাখছে বলিয়া আমি আল্লাহ তার নাম আমল আমার ফরিস্তাগণের দ্বারা লেখা নিল আইমু জোরে হোক না একবার সুবহানাল্লাহ। চিন্তা করুন 2 দিন রোজা রাখলে কত ফায়দা এটা কি খেউ খেউ জিকাইন হঠাৎ মাসলা বলে একটা রাখলে কিতা হয় বলে না একটা রাখলে হয় না ওতার লাগিয়া যে একটা রাখলে এহুদি হলে মানে নবীজি যত জমিনও আইছেন তারা এই দিনরে ফলো করিয়া একটা রোজা রাখতা আর বুঝা জানি বল একটা রোজা রাখতা। এখন যদি আপনি আমি শাবান মাসের শবে বরাতের উপলক্ষে একটা রোজা রাখি তাহলে তারার লাগি মুসাবা খাইলার ও তার লাগি নবীজি ফরমাইছেন সাহাবী হলরে তুই তেন 2টা রাখিও নফল ও কি আমরা 2টা রাখতা আপনি আগামী খাইলার পরশু রাখেন বহুত মা বোন ইনতে আজকে রাখছেন আগামী খাইল রাখবা ওই যাইব সুন্দর বাদা নাই বাট্টিও দিন আছে মেঘলাও দিন আছে রাখেন তো ফজিলতি রোজা যার কোনো সীমা নাই আরে কিতা কইমু আপনার রোজার ফজিলত আমি। এরপরে ফরমাইন ফাইনাল্লাহ তাআলা যদি কেউ রাইত সারা রাইত জাগ থাকে আর দিনও কেউ যদি রোজা রাখে তাহলে তার কি হইব ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহাল গুরুব আশ-শামসু ইলা সামাঈদ দুনিয়া যদি কেউ আমল কি করিলায় মাগরিব তাকিয়া এশা নাই একবারে রাত 12টা নাই ফজর পর্যন্ত আল্লাহর জাতে
আসমানের অমূর থাকি লইয়া অমূর পর্যন্ত, উত্তর তাই লইয়া দক্ষিণ, পূব থাকি লইয়া পশ্চিম সাইড পর্যন্ত আল্লাহর যাতে ফরিস্ত হল রাখছেন। এই ফরিস্ত হলে কিতা করে খালি রহমত বাটিতার দোয়া খে কিতা করে খালি লইত্রা, খে কিতা দোয়া করে খালি খান লইত্রা আর ফরমাইত্রা ওয়ায়াকুলুল্লাহু আলা মিন মুস্তাগফির। ও আমার বান্দা, তোমরা খেসরে বাফসানেওয়ালা আমি আল্লাহর কাছে চাও। হাদিস শরীফ পড়িয়ার ভাই আমার নবী ফরমাইন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আন কিতাবের মাঝে আনছেন, আজ থেকে প্রায় 500 বছর আগের কিতাব লেখা। ও কিতাবের মাঝে আনছেন যারা সেই রাত করতে আমল করব, আল্লাহর যাতে প্রথম আসমান থেকে ডাকি তার হইতরে বান্দা আলামি মুস্তাগফির ফাগফার আল্লাহ, আমি আল্লাহ তোমরা রে মাফ করে দিমু। তোমরা খে গুনাহগার আছো, আমি চাও খে গুনাহগার আছো বান্দা আমার কাছে চাও তোমরা, আমি আল্লাহ তোমরা রে মাফ করে দিমু। 2 নম্বর নবী যে ফরমাইন আলামি মুস্তারজিকিন ফারজুকুহু, আর খে আসরে তোমরা রিজিক চাইতাই, আমি নবী কইয়ার আল্লাহ তোমরা রিজিক দিবা, কারণ আল্লাহ যাতে আসমানের মাঝে আইয়া কিতা করেন বলে খালি ডাকো। এরপরে ফরমাইন আলা মিন মুবতালিন ফাওয়াফিহি ইল্লা মিন কাযা ইল্লা মিন কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহর যাতে কইবা আর কিতা কিতা চাইতা রে বান্দা চাও চাইন ফজর পর্যন্ত আল্লাহর যাতে ওলা খান ডাকা আরম্ভ করবা। ফজর পর্যন্ত আল্লাহ খালি ডাকিবার কইবা ও আমার বন্ধু হল তোমরা খে কিতা চাইতা রে চাও চাইন আমি আল্লাহ দিতে তোমরা লাগি বাইদ্য, তোমরা খুঁজো আমি আল্লাহর গেছে খুঁজিতা কিলা ও কইছিলাম লাস্টে কইয়ার। এরপরে নবী যে ফরমাইন যে আমার বন্দায় এই দিনের মধ্যে রোজা রাখবো, আল্লাহর যাতে বেহেশতর মাঝে তার লাগিয়া 70টা দরজা বুলন্দ করে রাখবা। 70টা দরজা আল্লাহ বুলন্দ করিয়া রাখবা। আর এই রাত কিতা কিতা আমল করতা, বলে এই রাত আমল করতা আমার নবী ফরমাইছেন 1 নম্বর তুমি তাই নফল নামাজ পড়িও। সাবল আপনার যারা বুড়া লাগবো এই যে নয়া মানুষ হিসাবে বারে আটাউটি করবা, এরপরেও সাবে তশরিফ আনবা বা করিমগঞ্জ থাকিয়া প্রধান অতিথি চাবো আবার রইছেন, আপনারা এর বয়ান শুনিয়া যাইবা। তো নবী যে ফরমাইছেন প্রথমে তুমি তাইন কিতা করো বলে, প্রথমে তুমি তাইন নফল নামাজ পড়ো। 2 নম্বরে তুমি তাইন যারা নফল নামাজ পড়তে পড়তে মনে করেন বাক্কা পড়ি লইছেন আপনি, এখন আপনি তিলাওয়াত করো। কুয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় অন্তর মধ্যে কথা রাখবা আমি আল্লাহর লগে মাতিয়ার, আল্লাহর লগে মাতিয়ার। ওখান যদি নিয়ত লইয়া যদি পশ্চিম দিকে দি ফিরিয়া আটু দয় খান্ডে ফালাইয়া আতর মাকিয়া মিসওয়াক করিয়া আপনি যদি বালা নিয়ত লইয়া যদি বইন আল্লাহর কালাম তিলাওয়াত করতা, আল্লাহর যাতে আপনারে সাইডে দি ফরিস্তা কোন দি ঘেরাও করে রাখবা। সুবহানাল্লাহ। আর বাদে পড়া হইতো তো একবারে যা নামাজ পড়ি আবার মানে সব ব্যবস্থা করিয়া আলহামদুলিল্লাহ পড়া নামাজ দিতে নামাজ পড়ি আমরা আমল করতাম কিতা কিতা আজকে রাত আপনারা ফায়দাও নিতে আমলে চাব হল। আচ্ছা যাও 1 নম্বর আমি কইছি নফল নামাজ পড়িতা, 2 নম্বর কইছি আপনারা তিলাওয়াত করতা। এখন যারা তিলাওয়াত জানুন না এরা কিতা করতা, যারা তিলাওয়াত জানুন না এরা যারা তিলাওয়াত জানুন এরার দ্বারা বইয়া শোনার চেষ্টা করবা। আর যদি দেখেন আপনার শুনতেও বেশ ভালো লাগে না তাহলে আপনি আর এখন করতে পারবা। তসবিহ গেছে হাত লইয়া দুরূদ শরীফ 500 বার, সুবহানাল্লাহ 500 বার, আস্তাগফিরুল্লাহ 500 বার, আল্লাহু আকবার 500 বার, আল্লাহ আল্লাহ 500 বার। যা তসবিহ আপনি জানেন তা পড়েন না, সারা রাত ইবাদত করক কোনো বাধা নাই। কারণ আজ সারা রাত ফেরেশতা হল খালি রহমত পাঠিবা আর ফজর পর্যন্ত ওলা রহমত পাঠিবা। ফজর নামাজ পড়ি একবারে সেহরি খাইয়া ঘুমাইবা নি চাব হল ইনশাআল্লাহ হক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা। নিয়ত বালাই রাখলে সময় কুম্বা যায় বোঝা যায় না। আর বলে আমি তুলা ঘুমাই যাই গরো কইলা বলে চালাইও শেষ আর গেছে আর হইতা নাই। সজাগ রাখার চেষ্টা করবা, আইজ ঘুমাইবা না খাইল দিনও ঘুমাইবা।
তো নবীজি ফরমাইন যে সময় তুমি তাই তিলাওয়াত করবা, তিলাওয়াত যদি তোমার তানোর বুড়া লাগি যায়, মনে চায় না বাক্কা কত সময় করিলাও, তাহলে তুমি তাই জিকির আজকার আরম্ভ করো, দুরূদ শরীফ পড়া আরম্ভ করো। তুমি তাই কিতা করো বলে এক জায়গার মধ্যে ওযু পড়িয়া সারা রাত দেখো তাহাজ্জুদের নামাজ পড়ো। বন্দা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চাও কোনো যার সন্দেহ রইতো না, আল্লাহ আপনার দোয়ারে কবুল করবার গুনারে মাফ করে দিবা। এই যে দুরুদুর আমল আমার অন্তকে হইয়া দিছেন, সামান্য সম্পর্কে আলোচনা করতাম সাবহল করিয়ার। দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত আমার নবীর উপরে যে এক মর্তবা দুরূদ পড়িবা, আল্লাহর জাতে নুফরে 10 মর্তবা দুরূদ পড়িবা। সুবহানাল্লাহ কইতা না নেই? তোর আগে দিয়ে কই যে কোন একবার দুরূদ শরীফ পড়ি একবার। মাশাআল্লাহ আমরা সুদূর করিমগঞ্জ থেকে আলহাজ হযরত মাওলানা আমাদউদ্দিন সাহেব জাতুয়ার মেসা আমরা কইতান রে মেসা ভাই গেছেন, আপনারা যারা এখনো আছেন রাস্তাঘাটে আটাউটি মহফিল আস্তে আস্তে তশরিফ লইয়া আইউকা, কম সময়ের ভিতরে মেসা বিন তশরিফ লইয়া আইবা। তো নবী যে ফরমাইছেন আমার উম্মতে যদি আমার উপরে 1 মর্তবা দুরূদ পড়ে আমি তার উপরে 10 মর্তবা দুরূদ পড়াইমু। এরপরে আমার নবী ফরমায় যদি কেউ 10 বার দুরূদ পড়ে তাহলে 100 বার আল্লাহ কিতা করবা তার উপরে রহমত নাযিল করবা, দোয়া দিবা, বরকত দিবা। 100 বার আল্লাহর যাতে এই বান্দার উপরে 10টা দরজা তার লাগি বুলন করবা। যদি কেউ 100 বার দুরূদ পড়ে তাহলে আল্লাহ যাতে তার লাগি 1000 বার কিতা করবা বলে বুলন করে দিবা, দরজা গুনাহ মাফ করবা। আর যদি কেউ 1000 বার দুরূদ পড়ে আমার নবীর উপরে, এই বান্দার লাগিয়া আল্লাহর যাতে এত সুন্দর এক ফজিলত রাখছেন, মানে দুজখর আগুন আল্লাহর যাতে আরাম করে লাইছেন। সুবহানাল্লাহ। তবে আমলিগু ডেইলি করলে হওয়া লাগবো, প্রতিদিন করা লাগবো বলে সপ্তাহে একদিন তসবিহ লইয়া বইলা আর অনওয়াজুন উনি আইসলা 1000 দুরূদ পড়লে দুজখর আগুন হারাম হয়ে যায় পড়িতানি বলে না, একবারে একদিনে পড়লে হয় না, প্রতিদিন আপনার আমল থাকা লাগবো 1000 বার দুরূদ পড়া। আমি সাক্ষী রাখিয়া হইয়া গেলাম যে বন্দায় 1000 প্রতিদিন দুরূদ পড়িবা আল্লাহর যাতে এর লাগিয়া দুজখর আগুনটা হারাম করে দিবা। কারণ আমার নবীর হাদিস মিথ্যা নাই, সাহাবহল নবীর বাণী সত্য। ওতার লাগিয়া আমার নবী ফরমাইছেন যদি কেউ আমল করে তাহলে আল্লাহর যাতে এই গুরুর বন্দা বান্দির লাগিয়া সেই ফজিলত রাখছয়। এর লাগিয়া আমরা আজকের রাত খাস করিয়া কিতা করতাম বলে বিশেষ করিয়া দুরূদ শরীফ বেশি পড়ার চেষ্টা করতাম। আর নিয়ত গান রাখবা আমার আল্লাহ যাতে আমারে পাঠাইছেন আর তার মায়ার এক বান্দা নবীজি মদিনা শরীফ আরাম ফরমাইতরা এই নবীর উপরে দুরূদ পড়িলে বাড়ির মধ্যে বরকত নাজিল হয়, বাড়ির মধ্যে ঘর বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়, বাড়ির মধ্যে অভাব অনটন দূর হইয়া যায়, বাড়ির থেকে বেমার আজার দূর হয়, আল্লাহ দরজা বুলন করেন, গুনাহ মাফ করেন। তাই নিজে খালি দোয়া করেন, ফরিস্তাক নে দোয়া লেখবা, ওখান নিয়ত লইয়া দুরূদ পড়িবা আল্লাহর যাতে আপনার আমার কিচ্ছুর কমি করতা নাই। কারণ আমার নবীজি হাদিস শরীফে ফরমাইছেন নফল ইবাদত সপ্তাহে হইল গিয়া বালা হইয়া থাকলো গিয়া নামাজ, এরপরে কইছেন তিলাওয়াত, আর এরপরে কইছেন নবীর উপরে দুরূদ পড়া। ওতার লাগি যারা দুরূদ জানি দুরুদে ইব্রাহিম যারা জানেন এরা দুরুদে ইব্রাহিম পড়িবা, যারা দুরুদে ওসিলা জানেন এরা দুরুদে ওসিলা পড়িবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। যারা ইগু জানেন না এরা কিতা করবা বলে দুরুদে ইব্রাহিম দুইটা আছে একটা পড়িবা। যারা ইগু পারেন না এরা দুরুদে নারিয়া আছে, দুরুদে তুনাজ্জিনা আছে, দুরুদে মাহমুদিয়া আছে। যেই যে একটা পারেন দুরুদ পড়ার চেষ্টা করবা সারা রাত, খালি দুরুদ কাটাইবা না, নফল নামাজ পড়ার চেষ্টা করবা। আর কিতা করবা বিশেষ করিয়া তিলাওয়াত করবা, তিলাওয়াত করতে সময় যে সুন্নত গুলা কইছি সেই সুন্নত গুলা আমল করার চেষ্টা করবা। খালি সবে বরাতর রাত করিয়া সুগন্ধি ব্যবহার করিয়া নামাজ পড়তাইলা নাই, রোজা রাখতাইলা নাই। প্রতিদিন আপনি যে সময় তিলাওয়াত করেন সেই সময় আপনি সুগন্ধি ব্যবহার করেন, অর্থাৎ আতর লাগাও কুয়া। আরে মুসলমানের গুণ তো এইটা হইল যে তাকিদা মুসলমানের গুণ হইল একটা যে তারা আতর ব্যবহার করত, তারা তসবিহ লগে রাখতো, তারা নফল নামাজ পড়িত,
তারা মিসওয়াক লগে রাখতো আমার নবীর ইতা সুন্নত। আর নবীজির সবসময় কিতা রইতো, তলি একটা রইতো, মানে কাপড়ের ব্যাগ একটা রইতো। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইছেন আমার নবীর সেই বেগতা আইনে পাইছেন এখান তসবির সরা আর এখান মিসওয়াক আর একটা তৈয়ম্মুমর দলা আমার নবীর লগে পাইছেন। হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আনোয়ারুল হাদিসের মাঝে আনছেন, কিংবা তো অন্য কিতাবের মাঝে দেখছি স্মরণ নাই সাহাব হল, যে বন্দায় তার লগে তসবিহ সরা আর মিসওয়াক রাখবো আমার নবীর দুইটা হে সুন্নত আমল করলো। আরে নজওয়ান ভাইয়াইন তোর বিছনার মধ্যে বাড়ির মধ্যে গেলে দেখা যায় আমার নজওয়ান ভাইয়াইন তোর বিছনার হিটানার তারও দেখবা হেডফোন তো আছে, মোবাইলের চার্জার তো আছে। আরে দুঃখের বিষয় মুসলমান, তুমি ভাই মুসলমান, তোমার কাছে দাড়ি নাই তো কি লগে থাকে না, সুযোগ সুবিধা বিপদ পড়িয়া আমার ভাইয়া দেখবা কিতা করে গামছা দিয়া নমাজ পড়ে। ওতার লাগিয়া দু জাহানোর বাদশা নবীর সুন্নত তো আমরা ফলো করতাম। সাবহল যা কইছি আল্লাহ আপনারা আমারে খোয়ার তৌফিক দিতা, আমল করার তৌফিক দিতা। আর বিশেষ করিয়া শহরাতর আর তোরা মা তো রইছে মেসাবে আলোচনা করবা ইনশাআল্লাহ জেলা ফায়দা হয় বলা। আর যদি মানুষ ছোট হিসাবে বয়স কম হিসাবে ভুল বেয়াদবি হইছে হাত কথার মাধ্যমে খেরর হয়তো অ্যাটাক করে মাথা লাগছে, ওই হিসাবে আল্লাহকে আওয়াজতে মানে আল্লাহর বাসিয়া লিও ঝিল্লা মাফ করবা আর আমার লাগি দোয়া করবা, আল্লাহ মাফ দিতা, যা কইছি তা আমলের তৌফিক দিতা। একবার জোরে সবে অন্তর থেকে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।